আচ্ছা, তাহলে অ্যাসাইনমেন্ট দেখি কারা কারা দিছেন। আচ্ছা, এখানে কয়জন দিছে দেখি। একজন, পাঁচজন। কি ব্যাপার? আচ্ছা, অ্যাসাইনমেন্ট ছিল শুধু পেজ ক্রিয়েট করা নাকি আরো ছিল? ওই যে অপটিমাইজ করার কথা ছিল না, পেজটা কিভাবে অপটিমাইজ করবেন, ওইটাও তো অ্যাসাইনমেন্ট ছিল। জি জি জি, সবকিছুরই ছবি আছে। জি ভাইয়া, পেজটা কিভাবে সেট আপ করতে হবে আর কি। রেকর্ডিংটা একটু পজ করি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিং অফ হয়ে গেলে বলবেন কেউ আমাকে, হ্যাঁ, অফ হয়ে গেলে বলবেন। আর হচ্ছে ই করবেন আপনারা, অবশ্যই ক্লাস যখন করবেন ভাই, সামনে ল্যাপটপ বা পিসিটা রাখবেন, হ্যাঁ। ল্যাপটপ পিসি নিয়ে বসবেন শুরু ক্লাস করার সময়। সো দেখেন, আমরা এখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। দেখেন এখান থেকে আজকে একটা আমরা জেনে না বুঝে ভাই ক্যাম্পেইন ক্রিয়েট করব, হ্যাঁ। আর ক্যাম্পেইনের ভিতর কি কি সেটিংস আছে একটু দেখবো খালি। এটা নিয়ে পরবর্তীতে ক্লাস আছে, হ্যাঁ। একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা ক্যাম্পেইন প্রপারলি 100% অ্যাকুরেটলি কিভাবে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো, এটা আমরা পরবর্তী ক্লাস আছে সেখানে দেখবো। আজকে জাস্ট আমরা ক্যাম্পেইন না জেনে না বুঝে আন্দাজে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলবো, হ্যাঁ। এ দেখেন, ক্যাম্পেইনে আসার পরে আমরা এখানে ক্রিয়েট অপশনে যাবো। ভাই একটা কথা ছিল, এটার জন্য কি রেজিস্ট্রি করা লাগবে হ্যাঁ, না ডাইরেক্ট অ্যাড ক্যাম্পেইনে? এই যে এটার জন্য কি রেজিস্ট্রি করা লাগবে না ডাইরেক্ট অ্যাড ক্যাম্পেইনে? একটুখানি ফেসবুকের প্রথম থেকে একটু যাবেন। মানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে কিনা নাকি, মানে হ্যাঁ কিভাবে হ্যাঁ আসবে এখানে? হ্যাঁ হ্যাঁ, কেমনে কেমনে আসবো ফেসবুক থেকে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার, এই দেখেন আমি একটু দেখাই দিই। ফেসবুকে যাবেন, ফেসবুকে 9 ডট একটা অপশন আছে না, 9 ডটেই দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? এই মেনু হ্যাঁ 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 ভাই, দেখতে নাইন পেয়েছি। ডট হ্যাঁ ভাইয়া, দেখতে এখান থেকে পাচ্ছি। একটু স্ক্রল করে নিচে আসলে এই দেখেন অ্যাড ম্যানেজার। এখানে ক্লিক করলে ও, আপনি নিয়ে আসবে অ্যাড ওকে ভাই, ম্যানেজারে, হ্যাঁ। ওকে ভাই, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো ওই ওইখান থেকে আপনাকে পার্সোনাল অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে, বাট আপনাকে কাজ করতে হবে আলাদা অ্যাড ম্যানেজারে। আলাদা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা কিভাবে করবেন আমরা দেখাবো, হ্যাঁ। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দুই ধরনের হয়, এখানে দেখেন। এখানে দেখতে পাচ্ছেন সি মোর অ্যাড অ্যাকাউন্টস, এখানে দেখেন। স্ক্রল করে একটু নিচে আসলাম, শরণ ইসলাম ইমন আমার নামে। এটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এটা অটোমেটিক বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে যায় যখন আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করি ফেসবুকে। আর যখন এই দেখেন অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন ওইখান থেকে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ওই অ্যাড অ্যাকাউন্টে আমরা কাজ করব, হ্যাঁ, ক্যাম্পেইন ক্রিয়েট করব। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আমরা অ্যাড রান করব না, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দেখেন এখান থেকে ক্যাম্পেইনের এখানে ক্রিয়েট, ক্রিয়েটে যাই। এখানে দেখেন চুজ এ অবজেক্টিভ, ক্যাম্পেইন অবজেক্টিভ। মানে আমার টার্গেট কি, আমি যে একটা ক্যাম্পেইন রান করব, অ্যাড চালাবো, আমার দিন শেষে আমার টার্গেট কি ভাই? আমি অ্যাড এর মাধ্যমে কি আমি প্রোডাক্টের সেলস চাচ্ছি, নাকি আমি কোন একটা লিড ফর্ম চাচ্ছি, লিড চাচ্ছি, মানে আমি একটা ফর্ম ক্রিয়েট করে সেটা দিয়ে অ্যাড চালাবো। সেখানে কোনো স্টুডেন্ট এসে তার নাম, ইমেল এগুলো দিবে। আমার ওই লিড, ওই তথ্যগুলো আমার লাগবে। আমার টার্গেটটা কি দিন শেষে, ওই টার্গেটটাই অবজেক্টিভ, হ্যাঁ। তারপর হচ্ছে আমার টার্গেট ধরেন সেলস, ঠিক আছে, এখানে অবজেক্টিভ গুলো দেখেন লেখা আছে। তারপর আমার টার্গেট হচ্ছে আমার ওয়েবসাইটে নিয়ে যাব, জাস্ট আমার সেলসও না, বা আমার হচ্ছে মনে করেন লিডসও লাগবে না, আমার ট্রাফিক লাগবে, আমার ওয়েবসাইটে ভিজিটর লাগবে। তো সেক্ষেত্রে আমরা দেখেন ট্রাফিক অ্যাডটা চালাবো, এই যে ট্রাফিক। তারপরে লিড, লিড লাগলে, হ্যাঁ, এই দেখেন এখানে দেখাচ্ছে ইনস্ট্যান্ট ফর্মস, হ্যাঁ। আমার ফর্ম ফিল আপের জন্য আমরা লিডটা করি। তারপর সেলস, আমরা মনে করেন আমাদের ই কমার্স ওয়েবসাইট আছে, ই কমার্স বিজনেস, আমরা আমাদের প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা সেলসটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। আর অ্যাওয়ারনেসটা কি অবজেক্টিভ? অ্যাওয়ারনেস হচ্ছে আহ মনে করেন আমাদের টার্গেট যদি হয় আমাদের বিজনেসের প্রচারণা চালাবো, জাস্ট আমাদের টার্গেট নাই ভাই সেলস হো, মানে আমাদের এই অ্যাড চালানোর পরে আমাদের টার্গেট নাই যে আমাদের কোনো একটা জিনিস বিক্রি করা লাগবে, এরকম না টার্গেট। আমাদের এরকম টার্গেট না যে কোনো লিড লাগবে, আমাদের এরকম টার্গেট না যে ওয়েবসাইটে ভিজিটর লাগবে। আমাদের টার্গেট শুধু মানুষজনকে জানাবো আমাদের বিজনেস সম্পর্কে।
ঠিক আছে, যেরকম দেখেন ঘরের বাজারের ফেসবুকে ঢুকলে কিন্তু ঘরের বাজারের হানি নাটস এর অ্যাড দেখেন না? তো এগুলো কিন্তু ওরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে, হ্যাঁ। সারা দিন আপনারা ওই অ্যাড দেখবেন, ওদের অ্যাড দেখবেন, ওরা কিন্তু এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস টাইপের দেখায়। জাস্ট ঘরের বাজারে ব্র্যান্ডিং করে, মানে ওদের বিজনেসের নামটা কি, ওদের অর্গানাইজেশন কোম্পানির নাম অ্যাওয়ারনেস করতেছে। বা আমি দেখেন আপনাদের এইটা হচ্ছে ফ্রিতে কোর্স করাচ্ছি, এটা কিন্তু আমার ব্র্যান্ডিং এর জন্য, আমি কিন্তু এই সেলস এর জন্য আমার স্টুডেন্ট বা মানে আমি এখান থেকে কোনো প্রফিটের এক্সপেকটেশন নাই যে আমি এই কোর্স করে দিন শেষে প্রফিট করব, এরকম না। আমার টার্গেট আমার বিজনেসটার প্রচারের, অ্যাওয়ারনেস, মানুষজন আমার বিজনেস সম্পর্কে জানবে এটার জন্য। হ্যাঁ, এই জন্য তো ফ্রিতে করাচ্ছি, নইলে তো টাকা নিয়ে করাইতাম, তাই না? তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটাকে বলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। যে যেখানে আমার টার্গেট জাস্ট মানুষ আমার সম্পর্কে জানবে, আমার টার্গেট নাই কোনো টাকা পয়সা ইনকামের, জাস্ট আমার বিজনেস সম্পর্কে জানবে। সো তারপরে দেখেন এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট অবজেক্টিভ হচ্ছে যখন আমরা চাচ্ছি যে আমাদের অ্যাড দেখে কেউ মেসেজ দিবে আমাদেরকে, আমরা এমন আমরা হচ্ছে আমাদের অ্যাডের টার্গেট কি, আমাদের অ্যাডটা কেউ দেখলো আমাদেরকে মেসেজ করলো, ঠিক আছে। আমাদের এরকম যদি টার্গেট হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট এটা সিলেক্ট করবো, হ্যাঁ। এঙ্গেজমেন্টটা কখন কখন আমরা চালাতে পারি দেখেন, গেট মোর মেসেজ, পারচেজ থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস, ইভেন্ট রেসপন্সেস। এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার, এটাও ওয়ান কাইন্ড অফ আপনারা ওই অ্যাওয়ারনেস এর মতোই ধরতে পারেন, হ্যাঁ। জাস্ট মেসেজ দিবে, আমাদের টার্গেট না সেলস বা লিডস, ঠিক আছে। আর অ্যাপ প্রমোশন হচ্ছে, মনে করেন আপনার প্লে স্টোরে একটা অ্যাপস আছে, ওইটার প্রমোশন করার জন্য আর কি এটা, হ্যাঁ। ওই অ্যাপসটা ইনস্টল করাতে চাচ্ছেন ফেসবুকে অ্যাড রান করে, হ্যাঁ। তো ওইখানে আর কি এটা অ্যাপ প্রমোশনের এটা সিলেক্ট করে আমাদের ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে হবে, অ্যাডটা চালাইতে হবে, হ্যাঁ। তো আমরা আজকে একটু দেখি আপনার এখান থেকে ধরেন এঙ্গেজমেন্টটা সিলেক্ট করে কন্টিনিউ করি। আমাদের টার্গেট মনে করেন এঙ্গেজমেন্ট, হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট। আমরা হচ্ছে জাস্ট আমাদের ওয়েবসাইটে কি বলে, আমার ফেসবুক পেজে মেসেজ দিবে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ বা অ্যাওয়ারনেস টাইপের একটা ক্যাম্পেইন চালাবো আমরা, হ্যাঁ। তো এইখানে দেখেন ক্যাম্পেইন নেমের এখানে প্রথমে এখানে দেখেন বাম সাইডের অপশন গুলো দেখেন, হ্যাঁ। এখানে বাম সাইডের অপশন গুলো দেখেন, একদম এই যে এই সাইডে নিউ এঙ্গেজমেন্ট, নিউ এঙ্গেজমেন্ট, নিউ এঙ্গেজমেন্ট, তিনটা অপশন দেখতে পাচ্ছেন না? এটার ফার্স্টে এটা বলে ক্যাম্পেইন লেভেল, তারপরে তারপরটা হচ্ছে অ্যাড সেট লেভেল, লাস্টেরটা অ্যাড কপি লেভেল বা অ্যাড লেভেল। সো তিনটা লেভেল থাকে, হ্যাঁ। আমাদের তিনটা লেভেলে কাজ করতে হয়। ফাইনাল লেভেল হচ্ছে অ্যাড লেভেল বা অ্যাড কপি লেভেল। এখান থেকে আমরা ওই অ্যাড এর ইমেজ দিয়ে দিই, ক্যাপশন দিয়ে দিই, দিয়ে পাবলিশ করে দিই ফাইনাল এটাই। আর এটা হচ্ছে মিডিলে যেটা দেখতে পারতেছেন, মিডিলেরটা হচ্ছে এই যে এটাকে বলে অ্যাড, কি বলে, অ্যাড সেট লেভেল। অ্যাড সেট লেভেলে কি করি আমরা, অডিয়েন্স টার্গেটিং করি, হ্যাঁ, অডিয়েন্স টার্গেটিং, ঠিক আছে। আর ফার্স্ট এডটাই আমরা এখানে জাস্ট এই যে না ক্যাম্পেইনের নাম দিয়ে দিই, তারপর হচ্ছে এইখানে এসে এই যে ফার্স্ট এডটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন লেভেল, এখানে আমরা ক্যাম্পেইনের নাম দিই, ক্যাম্পেইনের অবজেক্টিভটা এখান থেকে এই যে দিচ্ছি, তারপরে এই তো এইটুকুই আর কি। তো মেন কাজ হচ্ছে আমাদের কিন্তু এই যে সেকেন্ড দুইটাই, অ্যাড অ্যাড সেট লেভেল আর অ্যাড কপি লেভেল। অ্যাড সেট লেভেলে কি হয়, অ্যাড সেট লেভেলে আপনার হচ্ছে অডিয়েন্স টার্গেটিং, হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন ক্যাম্পেইন ফার্স্টে আমরা কি আছে, এখন ক্যাম্পেইন লেভেলে ফার্স্ট এরটাই আছি। তো এখানে দেখেন আমরা কি কি করি, আমরা একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিব, হ্যাঁ। আমাদের ক্যাম্পেইন মনে করেন আমরা কি কি দিব, কি নাম দিব আমাদের, আমরা অ্যাড চালাচ্ছি কোন টপিকের উপরে, ধরেন আমরা 50% অন হানি নাটস, হ্যাঁ, সরি 50% ডিসকাউন্ট অন পাঞ্জাবি, হ্যাঁ, ঈদ অফার 50% ডিসকাউন্ট, আমরা আমাদের প্রত্যেকটা পাঞ্জাবির জন্য 50% আমরা ডিসকাউন্ট দিচ্ছি, হ্যাঁ। বা আপনার এখানে দিতে পারেন বাই ওয়ান গেট ওয়ান, আপনার এখানে রেস্টুরেন্টের জন্য একটা অ্যাড চালাচ্ছেন, এখানে দিলেন বাই ওয়ান গেট ওয়ান, মানে একটা কিনলে একটা ফ্রি। আপনি হচ্ছে এটা বার্গারের জন্য, হ্যাঁ, একটা বার্গার কিনলে একটা বার্গার ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান। তো এখানে বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান,
অফার, হ্যাঁ বার্গার, এইভাবে এইভাবে নামটা দিতে হয়, ঠিক আছে? বা 50% ডিসকাউন্ট আপনার, মানে আপনার অ্যাডটা কোন টপিকের উপরে, আপনার অ্যাড এর ভিতরে আপনি হচ্ছে এখানে এখানে যে কোনো নাম দিতে পারেন আপনার বোঝার সুবিধার্থে। এখানে অ্যাড ক্রিয়েট করার পরে আপনার হচ্ছে যখন আপনি বেরোয় আসবেন, আপনার হচ্ছে কি বলে, আপনার ওই ড্যাশবোর্ডে অনেকগুলো অ্যাড থাকবে, হ্যাঁ? আপনি অ্যাড 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 তো এট এ টাইম 10-12টা অ্যাড কিন্তু চালাতে পারেন, তাই না? তো আপনার হচ্ছে যাতে খুঁজে বের করতে পারেন যে আপনার অ্যাডটা কোনটা, আপনি যে এখানে বাই ওয়ান গেট ওয়ান অফারের একটা অ্যাড চালাইছেন, তো এইটা কোনটা, তাই না? এই অ্যাডটা কোনটা আপনার হচ্ছে ওইটা তো খুঁজে বের করা লাগবে। তো ওই আপনার খুঁজে বের, আমরা এই যে ক্যাম্পেইনে যাই, এখানে আমার একটা অ্যাডও নাই ক্রিয়েট করা, বাট এখানে ধরেন এই যে আমরা এখানে আসছি, হ্যাঁ? এই দেখেন এখানে হয় কি ভাই, অ্যাড আপনার এট এ টাইম আপনার এখানে দেখবেন, হ্যাঁ? এই যে দেখেন একটা এখন দেখাচ্ছে বাই ওয়ান গেট ওয়ান। সো আমি যদি আরেকটা ক্রিয়েট করি, আরেকটা নিচে আরেকটা দেখাবে। আবার আমি যদি 10টা ক্রিয়েট করি অ্যাড, 10টা দেখাবে এখানে। সো আমাকে কিন্তু খুঁজে বের করতে কষ্ট হবে যদি সবগুলোর নাম এক হয়, বা ঝামেলা না, সবগুলোর নাম এক দিয়ে দেন, বা আপনার হচ্ছে একটু ডিফারেন্ট না রাখেন নামগুলো। এমন একটা নাম দিবেন যাতে পরে যে আপনি খুঁজে বের করতে পারেন এই অ্যাডটা এই নামের, এই টপিকের, বা এই অফারের, বাই ওয়ান গেট ওয়ান অফারের। সো এখানে নামটা দিয়ে দিছি আমরা। তারপর একটু নিচে আসি, এগুলো নিয়ে আমি আজকে জাস্ট একটু, মানে এত কথা বলার প্রয়োজন ছিল না, বাট আমি জাস্ট আজকে এই সেটিংস গুলো দেখাবো, হ্যাঁ? এই সেটিংস গুলো দেখাবো। আর হচ্ছে এটা নিয়ে পরবর্তী ক্লাস আছে, হ্যাঁ? এই একটা অ্যাড ক্যাম্পেইন কিভাবে প্রপারলি ক্রিয়েট করবেন, আজকে জাস্ট আমি এই সেটিংস গুলো ওয়ান বাই ওয়ান দেখাই দিই। তারপরে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এটা হচ্ছে আপনার, এটা মনে করেন কি ধরনের অ্যাড চালাচ্ছেন এখানে। যদি আপনার এইখানে ব্যাংকের ক্রেডিট কার্ড বিক্রি করতে যাচ্ছেন এই অ্যাড এর মাধ্যমে, বা ক্রেডিট কার্ডের প্রমোশন, বা ক্রেডিট কার্ডের আপনার হচ্ছে কি বলে, ক্রেডিট কার্ড রিলেটেড কোনো বিষয় নিয়ে আপনার হচ্ছে অ্যাড চালাইতে চান, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। এমপ্লয়মেন্ট, বা আপনি হচ্ছে জব অফার করতেছেন, ইন্টার্নশিপ বা প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রামস, এইগুলো আপনার হচ্ছে অ্যাড, এইসব টপিক এইগুলো নিয়ে অ্যাড চালাইলে এইটা সিলেক্ট করতে হবে। হাউজিং, প্রপার্টি বিক্রি করলে, হ্যাঁ, হোম ইন্স্যুরেন্স নিয়ে, এগুলোর টপিকস নিয়ে যদি অ্যাড চালান তাহলে এটা সিলেক্ট করবেন। তারপর আপনি যদি পলিটিক্যাল কোনো সোশ্যাল ইস্যুস, বা পলিটিক্যাল কি বলে, হ্যাঁ, পলিটিক্স, সোশ্যাল ইস্যু, ইলেকশনস, এগুলো নিয়ে অ্যাড চালাইতে চান, তাহলে এখানে এখানে এটা সিলেক্ট করে দিবেন। আমাদের এই অ্যাডটা কিন্তু এই 4টা ক্যাটাগরির ভিতর পড়ে না, হ্যাঁ? তাই আমরা এটা ফাঁকায় রেখে দিব, কারণ আমরা তো রেস্টুরেন্টের জন্য চালাচ্ছি, হ্যাঁ? আমাদের রেস্টুরেন্টের জন্য বাই ওয়ান গেট ওয়ান অফার বার্গার। সো এইগুলোর সাথে যায় না আমাদের টপিক, এই ক্যাটাগরির সাথে যায় না, আমরা ফাঁকা রেখে দিছি। সো তারপর দেখেন ক্যাম্পেইন ডিটেলস, এখানে মনে করেন এখানে যেভাবে আছে এইভাবে থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভটা এখানে এডিটে যে আমরা দেখেন কমিটমেন্ট, বা এটা কি ছিল যেন, এঙ্গেজমেন্ট না, আবার কমিটমেন্ট হয়ে গেছে, মাত্র আপডেট হয়ে গেল নাকি? একটু আগে এঙ্গেজমেন্ট দেখলাম না এটা, যাই হোক, ওই কমিটমেন্ট এঙ্গেজমেন্ট, আচ্ছা যাই হোক সমস্যা নেই। শো মোর অপশনে দেখি, এঙ্গেজমেন্ট হওয়ার কথা এটা, যাই হোক প্রতিনিয়ত আপডেট আসে ভাই। এর আগে এখানে এঙ্গেজমেন্টই দেখাইতো, হ্যাঁ, হঠাৎ করে এটা কমিটমেন্ট দেখাচ্ছে, যাই হোক সমস্যা নেই, এটা এঙ্গেজমেন্টই সিলেক্ট আছে। আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ এইখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ, ট্রাফিক অ্যাওয়ারনেস বা লিড সেলস এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তারপরে এখানে এবি টেস্টিং নিয়ে এখন কথা হবে না, অ্যাডভান্টেজ, ক্যাম্পেইন বাজেট, এগুলো নিয়ে এখন কথা হবে না, পরে কথা হবে, সরি। সো এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা নেক্সটে যাই, এবি টেস্টিং নিয়ে ক্লাস আছে, হ্যাঁ, এসব টপিক নিয়ে ক্লাস আছে। আচ্ছা নেক্সটে ক্লিক করছি তো, হয় না কেন, হয়েছে। আচ্ছা পরবর্তী লেভেলের নাম কি বলছিলাম, অ্যাড সেট লেভেল, মিডিল যেটা, এটা এখানে আমরা কি করি, অডিয়েন্স টার্গেটিংটা করি। এখানে দেখেন আমরা একটা নাম দিয়ে দিই অ্যাড সেট লেভেলের, এটা কি নাম দিব, বাই ওয়ান গেট ওয়ান অ্যাড সেট, এভাবে দিব, হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান অ্যাড সেট লেভেল, অ্যাড সেট, বাই ওয়ান গেট ওয়ান অ্যাড সেট। আচ্ছা
তারপর হচ্ছে আইডেন্টিটি। আচ্ছা, এখান থেকে পেজ সিলেক্ট করতে হবে। এখান থেকে আচ্ছা কোথায় চলে আসছি এবার, অ্যাড লেভেলে চলে আসছিলাম। সরি, এই যে এখানে হ্যাঁ, এখানে বাই ওয়ান গেট ওয়ান অ্যাড সেট, গেট ওয়ান অ্যাড সেট। আচ্ছা, তারপর দেখেন কনভার্সন মেসেজিং অ্যাপস অন ইউর অ্যাড কলস ওয়েবসাইট অ্যাপ ফেসবুক পেজ। তো এখানে দেখেন কনভার্সন লোকেশন, মানে আপনি চাচ্ছেন কোথায়, আপনার আপনার টার্গেট কি, আপনার হচ্ছে টার্গেট কি কলস চাচ্ছেন বা ওয়েবসাইটে ভিজিটর চাচ্ছেন নাকি অ্যাপসে ফেসবুক পেজে আপনার এঙ্গেজিং করাতে চাচ্ছেন নাকি আপনি তো চাচ্ছেন যে মেসেজ আসুক না, এটা মেসেজ ক্যাম্পেইন না। আমি প্রথমে কি বলছিলাম, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ওখানে আমরা মেসেজ চাচ্ছি, আমাদের মেসেজ দিবে। হ্যাঁ, তো আমাদের এখানে মেসেজিং অ্যাপসটা সিলেক্ট করতে হবে। অ্যাডের ওইখানে আমাদের একটা বাটন থাকবে, অ্যাডের নিচে সেন্ড মেসেজ নামে একটা বাটন আছে। আপনারা এখানে কোর্স করতেছেন যারা, তারা হচ্ছে আমার অ্যাডটা যখন দেখছিলেন, ওই অ্যাডের নিচে একটা সেন্ড মেসেজের অপশন ছিল না, তো ওইখানে অ্যাডের ভিতরে এরকম একটা অপশন থাকবে, হ্যাঁ, যে সেন্ড মেসেজ। তো আমরা যদি এটা সিলেক্ট করে দিই, তার মানে সেন্ড মেসেজের ওই ওই অ্যাডটা ওই মানে আমরা সেন্ড মেসেজ ক্যাম্পেইনের জন্য এই যে এটা সিলেক্ট করি। হ্যাঁ, এই যে আপনার মেসেজিং অ্যাপস, এটা সিলেক্ট করি, তারপরে হচ্ছে আপনার বাটন অ্যাড করে দিই, ওইগুলো দেখানো হবে। হ্যাঁ, আচ্ছা, অ্যাড টাইপ ক্লিক টু মেসেজ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ক্লিক টু মেসেজ আমাদের অ্যাড টাইপ। আচ্ছা, তারপরে আমরা পেজ কি সিলেক্ট করছি নাকি না সেটা পরে দেখাচ্ছি। ফেসবুক পেজ, আচ্ছা এটা দিয়ে দিই, এটা আমাদের পেজ। হ্যাঁ, সিলেক্ট হয়ে গেছে, নাইস। আচ্ছা, এটা পেজ, এখান থেকে আমরা পেজ সিলেক্ট করে দিই। হ্যাঁ, ফেসবুক পেজ, এটা আমরা মানে কোন পেজের জন্য আমরা অ্যাড রান করবো সেটা এখান থেকে সিলেক্ট করে দিই। জি তারপরে স্যার। দেখেন কোথায় কোথায়, তারপর হচ্ছে মেসেজিং অ্যাপস অপশনটা আছে, এখানে আমরা কোথায় কোথায় মেসেজ চাচ্ছি, মানে আমাদের অ্যাডটা সরি আমাদের অ্যাড দেখে মানুষ মেসেজ দিবে। তো এটা সরি আমাদের এখানে দেখেন তিনটা অপশন আছে। হ্যাঁ, আপনার হচ্ছে, তো আমরা যদি তিনটাই সিলেক্ট করে রাখি তাহলে আমাদের সেন্ড মেসেজের একটা অ্যাড দেখলে আপনাদের সুবিধা হতো। আমি একটা লাইভ অ্যাড দেখাই আগে। হ্যাঁ, অ্যাড দেখালে ভালো হবে। এখান থেকে ওয়েব হোস্টিং, এই সেম টপিক নিয়ে আবার ক্লাস হবে আপনাদের। হ্যাঁ, আজকে যেটা দেখতেছেন, আজকে জাস্ট আমরা চোখ বুলাইতেছি আর কি। হ্যাঁ, এগুলো নিয়ে আবার ক্লাস হবে। আচ্ছা, আমরা একটা অ্যাড দেখি, ফেসবুকের অ্যাড, লাইভ অ্যাড, এই দেখেন চলে আসছে লাইভ অ্যাড, স্পন্সর্ড লেখা আছে দেখছেন, হোস্ট নিন, তারপরে যে স্পন্সর্ড লেখা থাকলে বুঝবেন এটা অ্যাড, ফেসবুক অ্যাডস। তো এই দেখেন এখানে নিচে আসেন, গেট অফার, এটা একটা বাটন দেখতে পাচ্ছেন না, এটাকে হচ্ছে আপনার কল টু অ্যাকশন বাটন বলে। হ্যাঁ, কল টু অ্যাকশন বাটন বলে এটা। সো আমার হচ্ছে এটা মেসেজ ক্যাম্পেইন, সো এখানে লেখা থাকবে মেসেজ, সেন্ড মেসেজ, বুঝতে পারছেন? এখানে অপশন থাকবে, যেহেতু আমরা এটা মেসেজ ক্যাম্পেইন, আমরা যে এই ক্যাম্পেইনটা করতেছি কিন্তু মেসেজ ক্যাম্পেইন, সো এখানে সেন্ড মেসেজ থাকবে। আর আপনার হচ্ছে এই দেখেন এখানের বিষয়টা হচ্ছে কি, এটা যদি আমরা তিনটে সিলেক্ট করে রাখি, তাহলে গুগল করবে, এই সরি ফেসবুক করবে কি আপনার, এইখানে মাঝে মধ্যে দেখাবে সেন্ড মেসেজ, মাঝে মধ্যে দেখাবে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপের এখানে বাটনটা আসবে, হোয়াটসঅ্যাপ মেসেজের ওই এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারবেন। বা এখানে এরকম অপশন আসে, ইনস্টাগ্রাম মেসেজ করতে পারবেন এখানে। হ্যাঁ, তো হচ্ছে আপনার এখানে আমি চাচ্ছি জাস্ট মেসেঞ্জারে মেসেজ আসুক, সো আমরা এটা দুইটা আনটিক করে দিব। আমার টার্গেট হচ্ছে আমার একটা কেউ দেখে এখানে সেন্ড মেসেজ করে আমার মেসেঞ্জারে আমাকে নক দিবে। হ্যাঁ, আমার টার্গেট যদি হয় ভাই আমি হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিক, আমি চাচ্ছি কি আমার অ্যাডটা দেখে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিক বা ইনস্টাগ্রামে আমাকে নক দিক, ইনস্টাগ্রামের চ্যাট বক্স ইনবক্সে আমাকে নক দিক বা হোয়াটসঅ্যাপের ইনবক্সে আমাকে নক দিক, তাহলে আমরা এখান থেকে ক্লিক করে নিব। ঠিক আছে, হোয়াটসঅ্যাপের এক্ষেত্রে হবে কি, দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে আপনার এখানে একটা ঝামেলা করতেছে, দেখেন আমি যখন হোয়াটসঅ্যাপ ক্লিক করছি,
বলতেছে কি দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার ইউ লিঙ্ক ইটস পার্সোনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এই জন্য রেড সিগন্যাল। তার মানে এটা হবে না, আপনি ঠিক আপনাকে বিজনেস হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে আপনার ফেসবুক পেজে। ফেসবুক পেজে আপনার হচ্ছে ধরেন এই যে আপনার পেজ, এখানে থ্রি ডটে আসেন, এডিট অ্যাকশন বাটনে আসেন, এখানে আপনার হচ্ছে চেঞ্জ বাটনে যান, হোয়াটসঅ্যাপ অলরেডি আছে, হ্যাঁ দেখেন হোয়াটসঅ্যাপটা আমার এখানে থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নেবেন, তারপরে আমার অলরেডি আছে, হ্যাঁ। সো এই যে দেখতেছেন নাম্বারটা, এটা কিন্তু একটা পার্সোনাল নাম্বার আমি অ্যাড করছি। পার্সোনাল নাম্বার অ্যাড করলে হবে না, এখানে আমাকে বিজনেস নাম্বার অ্যাড করতে হবে। বিজনেস একটা হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে এটা ইউটিউব থেকে দেখে নিন, একদম ইজি। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন আপনার যদি এটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু এখানে কি বলতেছে, এটা কিন্তু হবে না। এই যে পার্সোনাল অ্যাকাউন্ট হইলে রেড হয়ে যাবে, মানে আপনি এটা টিক মেরে রাখলেও আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু কেউ মেসেজ যাবে না আপনার, হ্যাঁ হোয়াটসঅ্যাপের আপনার মেসেজ পাবেন না। আপনার যদি এটা বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হয় তাহলে আপনার মেসেজ পাবেন, আপনার অ্যাকাউন্টে মেসেজ যাবে, হোয়াটসঅ্যাপ মেসেজ যাবে। ইনস্টাগ্রামে ইনবক্সে যদি আপনি মেসেজ চান, ইনস্টাগ্রামের এটা সিলেক্ট করে দিবেন। আর সেক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুকের এই পেজটার সাথে কিন্তু ইনস্টাগ্রামের অ্যাড কানেক্ট করতে হবে, হ্যাঁ কানেক্ট করা একদম ইজি। সেক্ষেত্রে আপনার পেজে যাবেন, পেজের এখান থেকে সেটিংসে যাবেন, থ্রি ডট আইকনে পেজ অ্যান্ড ট্যাগিং সেটিংস, এখানে গেলে আপনার ওই অপশনটা আসে লিঙ্কড ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস। আপনার আচ্ছা এটা কোথায় যেন, এটা লিঙ্ক করার অপশনটা এখানে তো থাকার কথা, তো সেটিংসে থাকতে পারে। এই দেখেন লিঙ্কড অ্যাকাউন্টস, সেটিংস থেকে এই দেখেন লিঙ্কড অ্যাকাউন্টস, এখানে গিয়ে কানেক্ট অ্যাকাউন্টস, তারপরে কানেক্ট অ্যাকাউন্টসে ক্লিক করে আপনার হচ্ছে এখান থেকে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ই করে দিতে পারি, হ্যাঁ। সো এটা একদম ইজি প্রসেস, আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখান থেকে কানেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে যদি আপনার ইনস্টাগ্রামের ইনবক্সে মেসেজ চান, হ্যাঁ। আমার টার্গেট ভাই আমার পেজের মেসেঞ্জার, এটা হচ্ছে মনে করেন আমার টার্গেট আমার পেজের ইনবক্সে মেসেজ দিবে জাস্ট, এটা হলে হবে। তাহলে আমরা এটা সিলেক্ট করে রাখবো, হ্যাঁ। তারপর হচ্ছে আর কি কি, নিচে আসি, পারফরমেন্স গোল, এখানে আমার পারফরমেন্স গোল কি এটা আমরা সিলেক্ট করে দিব। এটা পারফরমেন্স গোলস এখানে দুই ধরনের আছে, হ্যাঁ এঙ্গেজমেন্ট গোলস, আদার গোলস, এগুলো নিয়ে কথা হবে, হ্যাঁ এখন আমি এগুলো নিয়ে এখন কথা বলতেছি না, এগুলো নিয়ে ক্লাস আছে, হ্যাঁ আজকে আমি কি বলছি ভাই জাস্ট যে আপনার সামনে দেখাবো একটা অ্যাড কিভাবে ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করবেন, হ্যাঁ আমরা একটু ওভারভিউ দেখবো জাস্ট, এগুলো নিয়ে বিস্তারিত কথা হবে। পারফরমেন্স গোল একটু ক্রিটিক্যাল বিষয় এগুলো, তারপরে বিট কন্ট্রোল, হ্যাঁ এখানে তারপর হচ্ছে বিট কন্ট্রোল, পারফরমেন্স গোল, এগুলো নিয়ে পরে কথা হবে। তারপর হচ্ছে আপনার বাজেট স্কেডিউল বা শিডিউল, হ্যাঁ আপনার এই ক্যাম্পেইনটা ডেইলি বাজেট নাকি লাইফ টাইম বাজেট, এগুলো নিয়ে কথা হবে। তারপর একটু বলি এখন, এটা বাজেট এন্ড শিডিউল হচ্ছে আপনার ডেলি বাজেটটা যখন সিলেক্ট করবেন তখন এখানে আপনি যে অ্যামাউন্টটা দিবেন এটা ডেলি কাটবে, হ্যাঁ ডেলি 1580 টাকা আপনার হচ্ছে অ্যাডের পিছনে খরচ হবে, এর মানে বোঝাচ্ছে ডেলি বাজেট। আপনি যদি লাইফ টাইম বাজেট এটা দেন তাহলে এটা দেখেন আমি লাইফ টাইম বাজেট এখানে 1580 দিলাম, সেম অ্যামাউন্ট, হ্যাঁ 1580। আচ্ছা কি বলতেছি, ওর বাজেট মাস্ট বি অ্যাট লিস্ট, আচ্ছা ঠিক আছে স্টার্ট। আচ্ছা এখানে লাইফ টাইম বাজেট মানে 1580 টাকা, আপনি এক সপ্তাহ আপনার অ্যাডটা আপনি এক সপ্তাহ চালাবেন, ঠিক আছে 7 দিন চালাবেন। কোন দিন থেকে কোন দিন, আজকে কত তারিখ, আজকে 16 তারিখ, আপনি চালাবেন 23 তারিখ পর্যন্ত, 16 থেকে 23 তারিখ 7 দিনই হয় তাই না, তো 7 দিন আপনি চালাবেন। তো সেক্ষেত্রে আপনার এখান থেকে আপনি 1 মাসের জন্য চালাতে পারেন। দেখেন আজকে 16 তারিখ, এখানে 16 তারিখ টাইমটা সিলেক্ট করে দেন, এখান থেকে আপনার হচ্ছে ডেট এবং টাইমটা সিলেক্ট করে এন্ড ডেট আপনি এখানে নেক্সট মান্থের 16 তারিখ দিয়ে দেন, এই দেখেন তাহলে হচ্ছে আপনার জানুয়ারি থেকে
ফেব্রুয়ারি 16 তারিখ, 1 মাসের জন্য কিন্তু আপনার 1580 টাকা দিয়ে 1 মাস অ্যাড চলবে। তো লাইফ টাইম বাজেট মানে এটা বোঝাচ্ছে, হ্যাঁ, যে আপনার 1580 টাকায় 30 দিনের টোটাল কস্ট, 30 দিনের মিল, 30 দিনে মানে একদিনের জন্য 1580 না, কিন্তু 30 দিনের জন্য 1580। ডেলি বাজেটটা দিলে কি হবে, আপনার ডেলি বাজেটটা দিলে আবার সিনারিওটা ডিফারেন্ট হয়ে যাবে। 1580 টাকা ডেলি কাটবে 30 দিনের জন্য কিন্তু। তাহলে হিসাব করেন 1580, কি বলে 1580 গুণ 30, তাহলে কত হবে, 47,400 টাকা কাটবে পুরো 30 দিনের জন্য। ডেলি বাজেট যদি এইভাবে ডেলি বাজেট সিলেক্ট করেন, ঠিক আছে। আর এগুলো কিন্তু খুব সেন্সিটিভ বিষয় ভাই, ভুলভাল এখানে করবেন না। এখানে ডেলি বাজেট মানে যেটা বললাম ডেলি কাটে, লাইফ টাইম মানে টোটাল 30 দিনের জন্য কাটে কত সেটা। সো এই গেল আপনার বাজেট, হ্যাঁ। তারপরে দেখেন বাজেট কি বলে, এই অপশন গুলো সম্পর্কে জানতে হবে না। অডিয়েন্স কন্ট্রোল, অডিয়েন্স কন্ট্রোল হচ্ছে আপনার, দেখেন অডিয়েন্স কন্ট্রোলটা হচ্ছে এখান থেকে আমরা অডিয়েন্স টার্গেটিং করি, হ্যাঁ। এগুলো নিয়ে বিস্তারিত এখন কিছুই বলবো না, জাস্ট একটু কথা বলি যে এখানে লোকেশন ওয়াইজ আমরা টার্গেট করতে পারি অডিয়েন্সটা। ধরেন আমরা বাংলাদেশে, শুধু বাংলাদেশে একটা দেখাবো, বা ঢাকা শহরে দেখাবো, বা আপনি আরো ছোট এরিয়ায় দেখাতে পারেন। ঢাকা শহরের ভিতরে যে কোনো একটা ছোট আপনার হচ্ছে জায়গা, মিরপুর, ধানমন্ডি, আলাদা আলাদা জায়গায় একটা স্পেসিফিক জায়গায় ধরে ধরে উত্তরায়, হ্যাঁ। বা আপনি চাইলে মানে এইভাবে আরো ছোট ছোট উত্তরার ভিতরে আরো সেক্টর আছে, আহ, ওই স্পেসিফিক ওই সেক্টরের ওইখানে আপনি অ্যাড চালাইতে পারেন, হ্যাঁ। সো লোকেশনটা এইভাবে আমরা দেখাবো, এগুলো নিয়ে ক্লাস আছে, আজকে জাস্ট কথা বলতেছে। তো একটু মানে আমরা আজকে একটু দেখতেছি সেটিংস গুলো আর কি, হ্যাঁ। এখানে তো এখানে লোকেশন, তারপরে বাংলাদেশ, শো মোর অপশনসে যাই, বয়সও দেখেন দেওয়া যায়, মিনিমাম এজ কত, এখান থেকে আমরা দেখেন মিনিমাম এজ দিয়ে দিতে পারি, হ্যাঁ। তারপরে এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, আচ্ছা এখানে দেখেন অল ল্যাঙ্গুয়েজ এক্সক্লুজ, সরি এটা এগুলো নিয়ে পরে কথা হবে, হ্যাঁ। আচ্ছা ল্যাঙ্গুয়েজ দেখেন, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ওয়াইজ টার্গেট করতে পারি, বাংলা ইংলিশ এখানে দিয়ে দিতে পারি। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে হচ্ছে অডিয়েন্স সাজেশন অপশনাল, এটাই দেখেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, আমরা এটা সুইচ করব না। আপনাদের ক্ষেত্রে এইটা থাকতে পারে অরিজিনাল, মানে এই অপশনটা নাও থাকতে পারে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে একটা অপশন পাবেন, আমারটাই এরকম ছিল যে আপনার মানে এই অপশনটা ছিল না। আমি করছি কি এখানে আমাকে দেখাচ্ছিল সুইচ টু অ্যাডভান্টেজ অডিয়েন্স, আমি ওইটাই ক্লিক করার পরে আমার এই অপশনটা আসছে। আপনাদের কিন্তু এটা এরকম হবে, এই অপশনটা খুঁজে পাবেন না। তো আপনারা ওইখানে দেখবেন সুইচ টু অ্যাডভান্টেজ অডিয়েন্স কোথায় লেখা, এখানে আসবেন। প্রতিনিয়ত আপডেট হয়, হ্যাঁ, এই জন্য একটা ভেজাল এগুলো, আপনার হচ্ছে একটু ঝামেলা, হ্যাঁ। আজকে দেখেন এই অপশনটা আছে, কালকে এই অপশনটা নাই, এগুলো হ্যাঁ প্রতিনিয়ত আপডেট আসে এগুলো। সো আপনার হচ্ছে একটু ঝামেলা আছে, যাই হোক। আপনার হচ্ছে এখানে আমরা দেখেন প্লেস অ্যাডভান্টেজ অডিয়েন্স মানে আপনার হচ্ছে আমরা এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা আহ, কি করতে পারি, এখানে দেখেন দুইটা অপশন দেয়, অ্যাডভান্টেজ প্লেসমেন্টস, ম্যানুয়াল প্লেসমেন্টস। আপনার আচ্ছা এইখানে এটার আন্ডারেই তো নাকি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটার হচ্ছে আন্ডারে এ প্লেসমেন্টস, হ্যাঁ, অ্যাডভান্টেজ অডিয়েন্সের প্লেসমেন্টস। আপনার হচ্ছে আমরা এখান থেকে দুইটা অপশন দেই, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লেসমেন্টস, একটা ম্যানুয়াল প্লেসমেন্টস, হ্যাঁ। এইটা হচ্ছে রিকমেন্ড বলতেছে, ওটা আমরা করবো এইটা ম্যানুয়াল প্লেসমেন্টস, হ্যাঁ। প্লেসমেন্টস কি, প্লেসমেন্টটা একটু বলি প্লেসমেন্ট সম্পর্কে। আপনার অ্যাডটা এখানে দেখেন প্ল্যাটফর্মস আছে, হ্যাঁ। এই 4টা প্ল্যাটফর্মসে আপনি দেখাতে চাচ্ছেন কিনা, আপনার একটা ফেসবুকে দেখাবেন, ইনস্টাগ্রামে দেখাবেন, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জারে। আপনি যদি এখানে মেসেঞ্জারটা অফ করে দেন, আপনার অ্যাডটা কিন্তু ওই যে মেসেঞ্জারের ইনবক্সে কিন্তু অনেক সময় অ্যাড দেখায়, খেয়াল করছেন কিনা জানি না। আপনার মেসেঞ্জারের ইনবক্সে কিন্তু অ্যাড দেখায়। তো আমরা আমরা এটা অফ করে দিলে আমাদের অ্যাডটা মেসেঞ্জারের ইনবক্সে দেখাবে না, ইনস্টাগ্রাম অফ করে দিলে ইনস্টাগ্রামে দেখাবে না, ইনস্টাগ্রামের টাইমলাইনে বা ইনস্টাগ্রামের স্টোরিতে আমাদের অ্যাডটা দেখাবে না, হ্যাঁ।
অডিয়েন্স নেটওয়ার্ককে আপনার এখানেই করলে আমাদের অডিয়েন্স নেটওয়ার্ক যেগুলো আছে সেগুলোই দেখাবে না। আচ্ছা ঠিক আছে, দেখেন তো আমরা কি করি কি বলে, এখানে দেখেন ইনস্টাগ্রাম, আমরা চাচ্ছি ফেসবুক এবং মেসেঞ্জারে আমাদের অ্যাডটা দেখাবো। সো আমরা এই দুইটা সিলেক্ট করে দিই, তারপর একটু নিচে আসি, কোথায় কোথায় দেখাতে চাচ্ছি এটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, এগুলো নিয়ে আরো ক্লাসে আরো ডিটেলসে কথা হবে, আজকে জাস্ট একটু হালকার মধ্যে বলে যাচ্ছি। আপনার হচ্ছে এটা দেখেন, এখানে ফিডস, ফেসবুকের ফিডে আমাদের অ্যাডটা দেখাইতে পারবো। আমরা যদি অফ করে দিই, আমাদের ফিডে অ্যাডটা দেখাতে চাচ্ছি না, তাহলে এখান থেকে আমরা টার্ন অফ করে দিব। আমরা চাচ্ছি দেখাবো, তাই আমরা দেখেন এখানে ফেসবুক ফিডটা সিলেক্ট করে দিছি। ফেসবুক মার্কেট প্লেসে আমাদের এগুলো সম্পর্কে তো জানেন, ফেসবুকের ফিড কোনটা, টাইম লাইন, ফেসবুকের যে টাইম লাইনটা দেখেন ওইটাই ফিড। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ফিড কোনটা, ফেসবুকের প্রোফাইল ফিড। হ্যাঁ, ফেসবুকের একটা আছে ফেসবুকের কি বলে, ফেসবুক প্রোফাইল ফিডটা, আচ্ছা ফেসবুকের ফিডটা হচ্ছে টাইমলাইন। তারপরটা হচ্ছে এইটা হচ্ছে আপনার এই অপশনটা রিমুভ করে দেবে। হ্যাঁ, এই দেখেন এটা কিন্তু সিলেক্ট করার অপশন নাই, এটা ফেসবুক আপডেট করে এটা রিমুভ করে দিবে, কারণ দুইটাতে একই বিষয়, প্রোফাইল ফিড। আচ্ছা এই দেখেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ফিড হচ্ছে ইনস্টাগ্রামের টাইমলাইন, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড। আচ্ছা এইটা হচ্ছে, এটা দাঁড়ান, এটা কি, আচ্ছা সরি, দুইটা আলাদা বিষয়। একটা হচ্ছে ইনস্টাগ্রামের টাইমলাইন, আর একটা হচ্ছে প্রোফাইল ফিড। মানে আপনি যখন একটা ইনস্টাগ্রামে কারোর প্রোফাইল ভিউজ করেন না, কারোর প্রোফাইলে ঢোকেন, তখন তার যে প্রোফাইলের টাইমলাইনটা হয়, ফিডটা হয়, সেটা আর কি। হ্যাঁ, তো এটাকে বোঝাচ্ছে আর কি ইনস্টাগ্রামের প্রোফাইল ফিড। ইনস্টাগ্রামের আমরা যখন কারোর প্রোফাইলে ক্লিক করে তাদের প্রোফাইলটা চেক করি না, তখন আমাদের অনেক সময় অ্যাড দেখায় আর কি। তো আমরা চাইলে সেখানে আমাদের অ্যাডটা দেখাইতে পারি। তারপর ফেসবুক মার্কেট প্লেস তো তো জানেন কোনটা, এই যে এইটা, এখানে দেখেন মার্কেট প্লেস। সো দেখেন এখানে আপনার অ্যাডটা দেখায় ফেসবুকের মার্কেট প্লেস এটা। হ্যাঁ, এই সব জায়গায় অ্যাড দেখাবে। তারপরে আপনার হচ্ছে ফেসবুক ভিডিও রিলস, ফেসবুকের ওই যে রিলস আছে না, সরি, ফেসবুক ভিডিও ফিডস। আমরা হচ্ছে ফেসবুকে যে ভিডিও দেখতে পারি অনেক সময়, এই যে এই দেখেন ভিডিও এইখানে, এই যে সব জায়গায় আর কি, ভিডিওর ভিতরে আমরা অ্যাড দেখি না, ওইটা আর কি। তারপরে আর কি কি অপশন আছে, ইনস্টাগ্রাম এক্সপ্লোর, ওই যে সার্চ করে এক্সপ্লোর করি, ওইটা আর কি ইনস্টাগ্রামের ওইখানে। আচ্ছা কোথায় গেল অপশনটা, নিচে যাই, ইরোর কম্পোনেন্ট ফেল টু লোড, কি ব্যাপার, প্লিজ ট্রাই রিলোডিং দ্য পেজ। আচ্ছা রিলোড করি, আসবে। এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা হবে। হ্যাঁ, আজকে অনেকে 100% বুঝতে পারবে না, বাট এটা নিয়ে আবার ক্লাস আছে। হ্যাঁ, প্রপারলি একটা অ্যাড কিভাবে আমরা তৈরি করব। হ্যাঁ, সো অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করব, তো ওই ক্লাসে আপনারা একদম 100% বুঝতে পারবেন বিষয়গুলো। হোয়াট ইজ ফেসবুক পার্টনার নেটওয়ার্কস, হোয়াট ইজ ফেসবুক পার্টনার নেটওয়ার্কস? ফেসবুক পার্টনার নেটওয়ার্কস হচ্ছে ভাই, এই যে আমরা অনেক সময় কিন্তু ওই যে বিভিন্ন অ্যাপস এর ভিতরে অ্যাড দেখি, দেখি না, ওইগুলো কিন্তু আমরা হচ্ছে ওই বিভিন্ন অ্যাপস এর ভিতরে ফেসবুকের অ্যাড দেখি আমরা, সেগুলো হচ্ছে পার্টনার নেটওয়ার্ক বলে। তারপর হচ্ছে এই ইনস্টাগ্রামে আমরা অ্যাড দেখি। ও আচ্ছা, ইনস্টাগ্রামও তো ফেসবুকের কোম্পানির নিজস্ব, মেটার, ওটা পার্টনার কোম্পানি আগে ছিল, এখন নিজস্ব হয়ে গেছে। ইনস্টাগ্রাম কিন্তু আগে ফেসবুকের ছিল না, ইনস্টাগ্রাম কিন্তু ফেসবুকের ছিল না, ইনস্টাগ্রাম কিনে নিছে ফেসবুক। আচ্ছা দেখেন কোথায় ছিলাম, হ্যাঁ এখানে নিচে যাই, প্লেসমেন্টে ছিলাম না, এই যে এই দেখেন এখানে ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, মানে আমরা ইনস্টাগ্রামে কোনো কিছু সার্চ দেওয়ার একটা অপশন আছে, ইনস্টাগ্রামে
কারোর অ্যাকাউন্ট সার্চ বা কোনো কিছু নিয়ে সার্চ দিলে ওইখানে আপনার হচ্ছে অ্যাড গুলো আবার দেখা যায়। আহ, তারপর হচ্ছে মেসেঞ্জার ইনবক্স মানে এই যে আমাদের মেসেঞ্জারের ইনবক্সে অনেক সময় অ্যাড দেখি। এই দেখেন ডান সাইডে ছবি দেখাচ্ছে, দেখতে পারতেছেন? এই যে এটা হচ্ছে অ্যাড জেসপার কি মার্কেট। আচ্ছা, তারপরে স্টোরিজ এবং রিলসেও কিন্তু অ্যাড গুলো দেখা যায়। ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক স্টোরিজ। হ্যাঁ, আমরা ফেসবুকে স্টোরি দেখি না, রিলস দেখি, ফেসবুকে রিলস দেখি, ফেসবুকের স্টোরিজ, রিলস, মেসেঞ্জার স্টোরিজ, হ্যাঁ, ইনস্টাগ্রাম রিলস, সব জায়গায় কিন্তু আমাদের অ্যাডটা আমরা দেখাতে পারি। তো আমরা এখানে যেগুলো টিক দিয়ে রাখবো সেগুলো সেই সব জায়গায় আমাদের অ্যাডটা দেখাবে। আনটিক করলে সেই সব জায়গায় দেখাবে না। আচ্ছা দেখেন সার্চ রেজাল্ট, ফেসবুক সার্চ রেজাল্টস। আমরা একটু আগে একটা জিনিস অ্যাড দেখলাম না, এই যে আমরা সার্চ করছিলাম কি যেন, ওয়েব হোস্টিং সার্ভিস। ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলেই আচ্ছা, এই দেখেন আমরা এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, তারপর হচ্ছে একটা অ্যাড দেখা যাচ্ছে, হোস্ট নিন এটা। সো আমরা এই যে এটা বলে এটাই ওইটা, এই যে একটু আগে দেখলাম কি অপশন ছিল, এটা ফেসবুক সার্চ রেজাল্টস। কোনো কিছু সার্চ দিলাম তখন একটা অ্যাড দেখলাম, ওইখানে অ্যাড দেখা যায়। সো এইগুলো আর কি, হ্যাঁ। আর এগুলো নিয়ে কথা না বললে চলবে। তারপর হচ্ছে আমরা সমরে আর কি কি আছে এখানে হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা কিন্তু ডিভাইস অনুসারেও অ্যাডটা দেখে টার্গেট করতে পারি অডিয়েন্স। মানে আমরা চাচ্ছি আমাদের অ্যাডটা শুধুমাত্র যারা মোবাইল ইউজার তাদেরকে, যারা মোবাইল দিয়ে ফেসবুক চালাবে তারাই আমার অ্যাডটা দেখতে পারবে। তাহলে এখান থেকে যে এডিটে যে আমরা মোবাইল দিয়ে দিতে পারি, অল মোবাইল ডিভাইসেস, অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, আইওএস অনলি, মানে আইফোন ইউজাররাই খালি আমার অ্যাডটা দেখতে পারবে, বা অ্যান্ড্রয়েড ইউজাররাই দেখতে পারবে। দেখছেন কত সুন্দর টার্গেটিং অপশন। তারপরে আমরা এখান থেকে এগুলো করে দিতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে অল মোবাইল ডিভাইস, ঠিক আছে। মূলত আমরা এটাই করবো, হ্যাঁ। মোবাইল, মূলত ফেসবুকটা কিন্তু বেশিরভাগ মানুষই মোবাইল দিয়ে ইউজ করে, তো আমরা এখানে মোবাইল এটা দিয়ে দিতে পারি, হ্যাঁ। মোবাইলটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আর কিছু করা লাগবে না। নেক্সট, আমাদের এটা অ্যাড সেট লেভেলে কাজ হয়ে গেল। ফাইনালি অ্যাড লেভেল বা অ্যাড কপি লেভেল। এটা কি অ্যাড কপি লেভেল, বাই ওয়ান গেট ওয়ান, ওইটা আমরা এজ ইট ইজ ওইভাবে রেখে দিয়ে তারপর হচ্ছে অ্যাড কপি লিখে দিয়ে আমাদের এটা নামে গেল। আচ্ছা, তারপর একটু নিচে আসেন, আইডেন্টিফাই, এখানে আমাদের পেজটা সিলেক্ট করে দেবো, এই যে সিলেক্ট পেজ। আমরা দেখেন শিখতে চাই আছে, ঠিক আছে, বাট আমরা অন্য পেজও এখান থেকে সিলেক্ট করার অপশন আছে, হ্যাঁ। কি ব্যাপার, হ্যাং হয়ে গেছে নাকি? কি ব্যাপার, এখান থেকে আমার মেসেজিং অ্যাপস বাই ওয়ান গেট ওয়ান। আমরা ভুল করে অ্যাড সেট লেভেলে চলে গেছিলাম। আচ্ছা, ভুল করে যায় না, এটাই ক্লিক করলেই মনে হয় নিয়ে যাচ্ছে না, সিলেক্ট পেজে ক্লিক করলে ওইখানে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা পেজটা সিলেক্ট করে দিই, এখানে আমাদের কোথায় নিয়ে যায়। ও আচ্ছা, এটাও আপডেট আসছে কিন্তু, হ্যাঁ দেখেন প্রতিনিয়ত আপডেট আসতেছে। আগে কিন্তু কি হতো, আমাদের এখানে নিয়ে আসতো না। এখানে খেয়াল করতেছেন কি চেঞ্জটা হচ্ছে ভাই? এখানে আমি যখন ওই ওই এইখান থেকে, এই যে আমি অ্যাড কপি লেভেল থেকে সিলেক্ট পেজে ক্লিক করলে আমাকে আবার এই যে এই মিডিলের এখানে নিয়ে চলে আসতেছে, হ্যাঁ? তো এখান থেকে আবার পেজটা সিলেক্ট করে দিতে বলতেছে। কই আমার পেজ সিলেক্ট করার অপশনটা কই? এখানেও তো নয় পেজ। আচ্ছা, পেজ সিলেক্ট আমরা করছিলাম মনে হয় ফার্স্টে, না? দেখি এখান থেকে আছে নাকি। প্রতিনিয়ত আপডেট আসে ভাই, হ্যাঁ। আচ্ছা, এখানে মিডিলে পাওয়া যাবে এটা, মেসেজিং অ্যাপস। সেখান থেকে সিলেক্ট করে এইখান থেকে সিলেক্ট করতে হবে, পেন আইকনের থেকে এই যে আমাদের পেজটা এখান থেকে সিলেক্ট করে নিলাম।
তো হোয়াটসঅ্যাপ নাম্বার ইউ লিঙ্কড, আচ্ছা হোয়াটসঅ্যাপের এটা ইরর দেখাবে, কারণ আমাদের হচ্ছে এটা বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না, তাই না? তো এবারে আমরা নেক্সটে যাই। এখান থেকে দেখেন এটা হচ্ছে ফাইনাল স্টেজ, এই অ্যাড কপি লেভেল। এখান থেকে আমরা এই কিছু সেটিংস করি, আপনার হচ্ছে ক্যাপশন দিই, ইমেজ দিই, কল টু অ্যাকশন বাটন দিয়ে পাবলিশ করে দিই, হ্যাঁ। এখানে দেখেন, আচ্ছা এখানে অ্যাড সেটআপের এখানে কি করতে হবে আমাদেরকে, অ্যাড ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। এখান থেকে আমরা অ্যাড ক্রিয়েট করি বা অ্যাড কপি ক্রিয়েট করি, অ্যাড কপি, হ্যাঁ, এইটা অ্যাড কপি লেভেল। অ্যাড কপি কি, এই যে ফাইনালি আপনারা যে অ্যাডটা দেখেন, এই যে ক্যাপশন আছে, এই অ্যাডটা দেখেন, এটা কিন্তু একটা স্পন্সর্ড অ্যাড। এখানে এই যে এটা একটা ক্যাপশন, তারপরে এইখানে একটা ইমেজ, তারপরে এইখানে একটা কল টু অ্যাকশন বাটন, এখানে হেডলাইন্স এর কিছু ইনফরমেশন আছে। তো এই রকম একটা আমাদের অ্যাডটা ফাইনালি যে অ্যাডটা শো করে, ক্যাপশন, ইমেজ, কল টু অ্যাকশন বাটনের এইগুলো আমরা এখান থেকে আর কি সেট করি, হ্যাঁ। আমরা আমরা চাইলে সিঙ্গেল ইমেজ অ্যাডও চালাইতে পারি, হ্যাঁ, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, একটা সিঙ্গেল ইমেজ বা ভিডিও, একটা ভিডিও দিয়ে অ্যাড চালাইতে পারি, বা আমরা ক্যারোজল অ্যাডসও চালাইতে পারি। ক্যারোজল অ্যাডস হচ্ছে মাল্টিপল ছবি, মানে 4-5টা ইমেজ দেখবেন অনেক সময় অ্যাড আসে, একটা ইমেজ স্লাইড করে আরেকটা ইমেজ, স্লাইড করে আরেকটা ইমেজ, স্লাইড করে আরেকটা ইমেজ, এরকম হচ্ছে, এটাকে বলে ক্যারোজলস। টু অর মোর স্ক্রলেবল, স্ক্রল করে করে আমরা কিন্তু এই ছবিগুলো ডান সাইডে স্ক্রল করি, একটার পর একটা ছবি দেখতে পারি, হ্যাঁ। এটা ভিডিওসও হতে পারে, এরকম একটার পর একটা ভিডিও আমরা স্ক্রল করি। মোস্ট অফ দ্য টাইম আমরা ছবি দিয়েই চালাই, আপনার হচ্ছে ক্যারোজল অ্যাডস, হ্যাঁ। তো সিঙ্গেল ইমেজ দিয়ে চালাইতে পারি, সিঙ্গেল ক্যারোজল অ্যাড, মাল্টিপল ইমেজ দিয়েও চালাইতে পারি, মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস রিকমেন্ডেড। সে কি বলতেছে, এটা মানে নতুন নতুন অপশন এটা, হ্যাঁ। এনেবল দিস মে ইনক্রিজ ইওর অ্যাডস এক্সপোজার টু পিপল ইন শপিং মাইন্ডসেট বাই অ্যালাউইং দিস অ্যাডস টু অ্যাপিয়ার alongside ads from multiple business explore to people in a shopping mindset। শপিং মাইন্ডসেট যাদের আছে তারা হচ্ছে আপনার হচ্ছে তাদেরকে এই অ্যাডটা দেখাবে আর কি, হ্যাঁ। মাল্টি অ্যাডভার্টাইজার আপনার চাইলে অফ করে দিতে পারেন, অন করে দিতে পারেন, সেটা অফ রাখলাম। তারপর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, এখানে দেখেন, এখানে দেখেন দুইটা অপশন আছে, এই দুইটা অপশন এগুলো নিয়ে ক্লাস হবে ভাই, হ্যাঁ। এখন হয়তো 100% বুঝতে পারবেন না, এই একই টপিক নিয়ে এই আবার ক্লাস আছে। অ্যাড সেট আপ কিভাবে করবেন আমরা ক্রিয়েট করে দেখাবো একটা অ্যাড, হ্যাঁ, সুন্দরভাবে। তো আজকে জাস্ট দেখাচ্ছি সেটিংস গুলো। ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, এই দুইটা অপশন মানে কি, ফার্স্ট এডটা সিলেক্ট করলে আপনাকে এখানে অ্যাডটা ক্রিয়েট করতে হবে, ইমেজ অ্যাড করা লাগবে, ক্যাপশন অ্যাড করা লাগবে, হ্যাঁ, কল টু অ্যাকশন বাটন দেওয়া লাগবে। আর আপনি যদি সেকেন্ডটা ইউজ করেন, আপনার ফেসবুক পেজে যদি অলরেডি একটা পোস্ট করা থাকে, অলরেডি একটা পোস্ট আছে, তো আপনি ওই পোস্টের উপরে আপনি চাইলে অ্যাড চালাইতে পারবেন, হ্যাঁ। মানে আপনার অলরেডি একটা ফেসবুক পেজ, দেখেন আমি এটা সিলেক্ট করছি, ইউজ এক্সিস্টিং পোস্ট, তারপরে এখান থেকে দেখেন অ্যাড ক্রিয়েটিভে এসে আমরা সিলেক্ট পোস্ট, পোস্ট করা আছে আমার পেজে সেইগুলোর উপরে অ্যাড চালাইতে পারবো, ঠিক আছে। এটার অপশন হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। এখানে দেখেন, এখান থেকে আমরা সেই পোস্টটা সিলেক্ট করে দেবো, হ্যাঁ। একটু নিচে আসি, ধরেন আমি এই যে এই পোস্টের উপর অ্যাড চালাইতে চাচ্ছি, হ্যাঁ, ফ্রিতে গুগল অ্যাড শিখে, বা সরি, ধরেন এই যে ফ্রিতে ফেসবুক অ্যাড শিখে আয় করুন, এটা আমরা সিলেক্ট করে দিই, তারপরে কন্টিনিউ। তাহলে হবে কি, এই এক্সিস্টিং পোস্টের উপরে আমার একটা রান করতে পারবো, আমার কষ্ট করে আর এই যে ক্যাপশন লেখা লাগলো না, ইমেজ এখানে আপলোড করা লাগলো না, ক্রিয়েট করা লাগলো না, হ্যাঁ। এটা কিন্তু আপনার হচ্ছে বিষয়টা এরকম। আর আমি যদি এখান থেকে ক্রিয়েট অ্যাড করি, তাহলে আমাকে ওই ইমেজ অ্যাড করা লাগতো, ক্যাপশন অ্যাড করা লাগতো, হ্যাঁ, আলাদাভাবে। তো আমরা দেখাবো, আমি ওই আপাতত এটা দিয়ে দেখাচ্ছি, আমরা এইটা নিয়ে ক্লাস হবে, এই ক্যাম্পেইন ক্রিয়েট করা 100% অ্যাকুরেটলি বা প্রপারলি একটা ক্যাম্পেইন, ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করবে, এটা নিয়ে ক্লাস আছে, ওই ক্লাসে ক্রিয়েট অ্যাড দিয়ে আমরা দেখাই দিব। তারপরে দেখেন, একটু স্ক্রল করে নিচে যাব, এই দেখেন অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ, প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট হচ্ছে ওই যে ক্যাপশনটা আর কি, হ্যাঁ।
এখানে আমার লিখতে হচ্ছে না, অটোমেটিক কিন্তু আছে, দেখছেন? এটা অটোমেটিক নিয়ে নিছে। আর আমি যদি মনে করেন ওইখানে দুইটা অপশন ছিল না, ফার্স্ট এরটা যদি সিলেক্ট করতাম তাহলে কিন্তু আমাকে এখানে ক্যাপশন লেখা লাগতো নিচে। তো এটা দেখা দেবো আমরা কিভাবে ক্যাপশন লিখবো। কল টু অ্যাকশন বাটন, এটা মনে করেন এটা অটোমেটিক নিয়ে নিছে। আমরা যদি এটা অ্যাড ফার্স্টের অপশনটা ক্লিক করতাম তাহলে এটা হচ্ছে চেঞ্জ করে দেওয়া যেত। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে তো কল টু অ্যাকশন বাটন আমার হচ্ছে, ঠিক আছে, সমস্যা নাই। সেন্ড মেসেজ, সমস্যা নেই, আমরা চাচ্ছি তো এটা আমার মেসেজ ক্যাম্পেইন না, সেন্ড মেসেজ, ঠিক আছে। এডিট প্লেসমেন্টস, আপনার হচ্ছে সিলেক্ট প্লেসমেন্ট টু এডিট, ওই যে প্লেসমেন্ট একটু আগে আমরা করলাম ম্যানুয়াল প্লেসমেন্টস, ঠিক আছে। কোথায় কোথায় দেখাবে অ্যাডটা আমার? ফেসবুকের ফিডে, মার্কেট প্লেসে, মেসেঞ্জারের ইনবক্সে, ইনস্টাগ্রামের রিলসে, স্টোরিতে, ইনস্টাগ্রামের ফিডে, হ্যাঁ, বা স্টোরিজ, রিলসে, অনেক জায়গায় আমাদের অ্যাডটা দেখাবে, প্লেসমেন্ট আর কি। হ্যাঁ, ওইটাকে বলে প্লেসমেন্ট। ওইটা এখান থেকে আবার এডিট করা যায়, ক্লিক করে এডিট করতে পারবো। আচ্ছা, এটাও আগে ছিল না, এটাও রিসেন্ট আপনার হচ্ছে, এটা হচ্ছে আপনার আপডেটের পরে আসছে। হ্যাঁ, অনেক আপডেট হয়, ডে বাই ডে আপডেট হয়। এগুলো ছিল না, এডিট প্লেসমেন্টের এই অপশন এরকম ছিল না। হ্যাঁ, তারপরে মেসেজ টেমপ্লেট ক্রিয়েট, মেসেজ টেমপ্লেট মানে আপনার হচ্ছে এখানে টেমপ্লেট বলতে এগুলো অনেক ক্লাস হবে। আজকে জাস্ট একটু বলি, এটা হচ্ছে আপনার আমি যে মনে করেন কেউ আমাকে মেসেজ করলো, হ্যাঁ, আমার অ্যাডটা দেখলো, অ্যাডটা দেখে, আমার অ্যাডটা দেখে সে যে এখানে ধরেন গেট অফারের জায়গায় সেন্ড মেসেজ আছে, সে সেন্ড মেসেজে ক্লিক করলো। তারপর হচ্ছে তাকে হচ্ছে আমার ফেসবুক পেজের, সরি, এখানে ক্লিক করলে তাকে মেসেঞ্জারের ওইখানে নিয়ে যাবে। তো মেসেঞ্জারে নিয়ে গেলে তাকে একটা অটোমেটিক রিপ্লাই দিবে, সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। হ্যাঁ, কেউ আমার অ্যাড দেখে যদি মেসেজ ওই কল টু অ্যাকশন বাটনে ক্লিক করে, তাকে একটা অটোমেটিক মেসেজ চলে যাবে। হ্যাঁ, হাই, ইউজারের নাম, মনে করেন হাই অমুক, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, এটা একটা অটোমেটিক মেসেজ তার কাছে চলে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে তার হচ্ছে কিছু কিছু অপশন থাকবে। হ্যাঁ, মানে সে যখন আপনার এটা গেটিংস পাওয়ার পরে তার কাছে এরকম অপশন আসবে, তাকে তো অটোমেটিক একটা রিপ্লাই দেওয়া হবে। তারপরে তার কাছে এই অপশন গুলো আসবে। হ্যাঁ, যে ক্যান আই মেক পারচেস, হাউ ক্যান আই, হাউ মাচ ডাজ ইট কস্ট, হোয়ার, এই অপশন গুলো আপনারা কিন্তু দেখছেন না? আপনারা কিন্তু আমার অ্যাড যখন দেখছেন, আমার যখন অ্যাডটা আপনারা কি বলে, আমি ফ্রিতে ফেসবুক অ্যাডস কোর্সটি করাবো, ফ্রিতে এসইও কোর্স করাচ্ছি, ফ্রিতে গুগল অ্যাডস করাচ্ছি, ওইটার অ্যাড চালাইছি তো আমি। ওই অ্যাডটা দেখে কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করছিলেন। তো ওই অ্যাডের যখন সেন্ড মেসেজে আপনারা ক্লিক করলেন, তারপরে কিন্তু আপনারা আহ, এরকম একটা গ্রেটিংস পাইছেন, পান নাই? পাইছেন কিন্তু, পান নাই? হ্যালো, হ্যালো, জি ভাইয়া পাইছিলাম। গেটিংস কিন্তু পাইছেন। এটা কিন্তু আমরা এই যে এখান থেকে অটোমেটিক একটা সেট করাই আছে। হ্যাঁ, এটা বাই ডিফল্ট আছে। আমরা এটা চাইলে এডিট করে চেঞ্জ করে দিতে পারি, বা নতুন একটা ক্রিয়েট করে ফেলতে পারি। এই যে এইটা চেঞ্জ করে দিতে পারি। ধরেন হাই, প্লিজ, হাই, তারপর আপনার নাম, মানে যে অ্যাডে ক্লিক করছে তার নাম, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। তো এখানে আমরা চেঞ্জ করে অন্য আরেকটা দিয়ে দিতে পারি, যে আপনার হচ্ছে কোর্স মডিউলটা দিয়ে দিতে পারি এখানে। হ্যাঁ, গ্রেটিংস এর এখানে দেখা গেল আমি দিয়ে দিলাম যে রেজিস্ট্রেশন ফি এত, আপনার ক্লাস টাইম এত, বা কিছু অন্য কিছু একটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা দিয়ে দিতে পারি যা খুশি। তারপর হচ্ছে আপনার, আচ্ছা বা এখানে ভাইয়া দিয়ে দিতে ওখানে পারি যদি কন্টাক্ট আস মানে অন আওয়ার হোয়াটসঅ্যাপ। সেন্ড মেসেজ অপশন, হ্যাঁ, বলছিলাম ওখানে যদি আমি সেন্ড মেসেজ অপশনটা সিলেক্ট না করে অর্ডার নাও অপশনটা সিলেক্ট করি, তাহলে তো এই যে এই ইয়েগুলা দেখাবে না, মানে মেসেজ টেমপ্লেটটা আসবে না তখন, তাই না? না না, ওইটা আলাদা ভাই। ওইটা আপনি কোথায় চলে গেছেন? অর্ডার নাও নিয়ে কথা হচ্ছে নাকি? এখানে সেন্ড মেসেজ নিয়ে কথা হচ্ছে। অর্ডার নাও ভাই এইসব বিষয় নিয়ে ক্লাস ওখানে তো শুনেন, আপনারা হচ্ছে দেখাবো না। ওখানে হ্যাঁ, তো আপনারা 5-6টা অপশন থাকে তাই না? আহ, অপশন থাকবে একটাই, সেন্ড মেসেজ। এখানে দেখেন, এখানে কি দেখাচ্ছে? গেট অফার না? জি, যেমন এখানে এরা দিছে গেট অফার, সেরকম হ্যাঁ, এখানে এখানে অর্ডার একটা নাও অপশনই অপশন থাকে থাকবে। সবসময়। এখানে তারপরে চার হচ্ছে পাঁচটা অপশন থাকবে না। এখানে হয় সেন্ড মেসেজ থাকবে, নয় আপনার অর্ডার নাও বা গেট অফার, এগুলো থাকবে। হ্যাঁ, সেন্ড আবার মেসেজ সেন্ড উইথ নিয়ে কথা হচ্ছে। মেসেঞ্জার, সরি হোয়াটসঅ্যাপ থাকবে, সেন্ড উইথ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপও থাকতে পারে, এখানে হোয়াটসঅ্যাপ থাকতে পারে।
ঠিক আছে? হ্যাঁ, আমি সেটাই বলতেছি, যখন হোয়াটসঅ্যাপ থাকবে তখন তো মেসেজ টেমপ্লেটটা থাকবে না, তখন মেসেজ মানে টেমপ্লেট ওই যে থাকবে না, অটো কিন্তু মেসেজ হোয়াটসঅ্যাপের, টেমপ্লেটটা। না, তখনও থাকবে ভাই। তখন আপনার ও আচ্ছা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে অটোমেটিক এই রিপ্লাইটা চলে আসবে। ঠিক আছে? বা হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ঠিক আছে। এরকম সিনারিও থাকবে না, এরকম অপশন থাকবে না, হ্যাঁ। বাট এখানে হ্যাঁ, আমি এটাই বলছিলাম। হইতে থাকবে যে একটা মানে অটোমেটিক একটা রিপ্লাই চলে যাবে আর কি, এরকম একটা অপশন থাকবে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে। বাট এইখানে হবে কি, এখানে আপনার হচ্ছে ফেসবুক মেসেঞ্জারের ক্ষেত্রে এরকম অপশন থাকবে, হ্যাঁ, যে প্রথমে একটা গ্রিটিংস, তারপরে কিছু কোশ্চিন এন্ড রেসপন্সেস। এগুলো তো আপনারা দেখতে পারছেন, তাই না? আপনারা জি, আপনারা যখন আমার অ্যাডটা দেখছিলেন, অ্যাডটা ক্লিক করলেন, তারপরে আপনাদের কাছে এই অপশনটা আসে নাই? এই যে ক্যান আই মেক হ্যাঁ, পারচেজ, সবগুলো হাউ ছিল। হাউ মেনি, হাউ মাচ ডাজ দিস কস্ট, হোয়ার আর ইউ লোকেটেড, এই অপশনগুলো কিন্তু আপনারা দেখছিলেন, দেখেন নাই? তো দেখছেন, জি, এটা হচ্ছে সবগুলো আপনার। এসেছিল। তো আমার অ্যাডের ক্ষেত্রে এটাই সিলেক্ট করা ছিল, হ্যাঁ, এরকম ভাবেই আমার অ্যাডটা সিলেক্ট করা ছিল। তো যাই হোক, তো এখানে আমরা চাইলে আলাদাভাবে নিজের মতো করে একটা বানাই নিতে পারি, হ্যাঁ, ক্রিয়েট নিয়ে যে আমরা কিন্তু একটা বানাই নিতে পারবো। কি এবার ক্লিক করলাম, কাজ হয় না কেন? এডিট প্লেসমেন্ট টু সি মোবাইল, আচ্ছা ডিসমিস। এবার ক্রিয়েট নিউ। আচ্ছা, এটা এডিট করতে বলতেছে, হ্যাঁ, ওইখানে ক্লিক করলে হবে না। এই যে স্টার্ট কনভার্সন, এটা হচ্ছে এডিট করতে হবে, হ্যাঁ, এখানে একটা আপডেট আসছে। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ। দেখেন এখানে আমরা মনে করেন এটা রাখবোই না, এটা আমাদের একটু প্রিভিউ দেখাইলে ভালো হয়। বিষয়টাকে একটা প্রিভিউ দেখাই, প্রিভিউ ইন মেসেঞ্জার। মেসেজ হ্যাজ বিন সেন্ট ইউ ফ্রম, শিখতে চাই, ওপেন মেসেঞ্জার। আচ্ছা, এখানে আমার হচ্ছে মেসেঞ্জারে গেছে, একটা মেসেজ গেছে, হ্যাঁ, একটু দেখি, চেঞ্জ করি, এটা প্রোফাইলে যাই, তারপর এখান থেকে মেসেজ, তো আমরা এখান থেকে, সরি, এই যে এখানে এ দেখেন একটা মেসেজ আসছে, হ্যাঁ, শিখতে চাই থেকে। তো দেখছেন কিভাবে আসছে বিষয়টা, এই দেখেন প্রথমে একটা হাই শরণ ইসলাম প্লিজ, একটা ওই মেসেজ আসছে, মানে আপনার গ্রেটিংস মেসেজ অটোমেটিক, তারপরে এই অপশন গুলো আসছে, এটাই ক্লিক করলে আবার আমার অটোমেটিক আর একটা রিপ্লাই চলে আসবে। সো এভাবে কাজ করতেছে, খেয়াল করছেন? এটা প্রিভিউ গেলে আপনারা এটা দেখতে পারবেন, আপনারা প্রিভিউ করে নেবেন এটা, হ্যাঁ। আচ্ছা, দেখেন, সরি, কোথায় ক্লিক করলাম, আচ্ছা বুঝলাম না, মাউসের সমস্যা, হ্যাঁ। কি হলো? বেড়ে গেছে মনে হয়। তো আসবে, হ্যাঁ আসবে। তো এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, এখানে আর দেখানোর মতো কিছুই নাই। আমরা আহ, এই আপনার 100% প্রপারলি অ্যাকুরেটলি, হ্যাঁ, আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করাটা দেখাবো। এগুলো জাস্ট আজকে দেখাইছি, জাস্ট সেটিংস ওভারভিউটা কিরকম দেখতে হয়, এই তিনটা। আপনার ফার্স্ট একটা ক্যাম্পেইন লেভেল দেখতে কিরকম হয়, তারপরটা হচ্ছে অ্যাড সেট লেভেলটা দেখতে কিরকম হয়, অ্যাড সেট লেভেল থেকে আমরা অডিয়েন্সটা এবং প্লেসমেন্টটা এগুলো আপনার হচ্ছে করি, সেটিং করি। তারপর লাস্টে অ্যাড কপি লেভেল, এখান থেকে আমরা ইমেজ, ক্যাপশন, হ্যাঁ, কল টু অ্যাকশন বাটন এগুলো দিয়ে থাকি, হ্যাঁ। দুইটা ভাবে আমরা অ্যাড ক্রিয়েট করতে পারি, এক্সিস্টিং পোস্টে, অথবা আমরা নতুন করে আমাদের নিজের মতো করে ক্রিয়েট অ্যাড করতে পারি। যে দেখেন ডান সাইডে দেখেন অ্যাড প্রিভিউ দেখতে পারতেছেন, ডেস্টিনেশন প্রিভিউ, অ্যাড প্রিভিউ, প্রিভিউ অন, এটা অন করে দিবেন। তাহলে আপনার মনে করেন কোথায় কি রকম আপনার একটা রিয়েলি আপনার হচ্ছে
পাবলিশ করার পরে দেখতে কিরকম হবে এখান থেকে আর কি দেখা যায়। এটা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, একটু নিচে যাই। জি ভাইয়া দেখা যাচ্ছে। এইটিন প্লেসমেন্টস, এই যে, হ্যাঁ, এই যে এইটা কিন্তু, হ্যাঁ, একদম ডান সাইডে দেখতে পাচ্ছেন না, এটা প্রিভিউ, এই যে এখানে প্রিভিউটা দেখা যাবে, মানে আপনার এটা পাবলিশ করার পরে মানুষজন কিরকম দেখতে পারবে এটা আর কি এখানে দেখা যাচ্ছে। সো আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সরি, আর কি আছে এখানে, এই যে এখান থেকে আমরা এটাকে বলে মেসেজ টেমপ্লেটের, একটু আগে যেটা নিয়ে কথা বললাম, হ্যাঁ, গেটিংস মেসেজ আর কোশ্চিন এন্ড রেসপন্সেস, এটা আমরা এডিট করে দিতে পারি। আমরা যে এইখান থেকে এডিটে গিয়ে মনে করেন কোশ্চিন মেসেজ এগুলো চেঞ্জ করে দেবো, ক্যান আই মেক এ পারচেসের এখানে আমরা দিয়ে দিতে পারি যে ইজ দেয়ার এনি অফার, ডিসকাউন্ট অ্যাভেলেবেল, এরকম আমরা চেঞ্জ করে করে দিতে পারি এখানে। তারপরে ইউজ এক্সিস্টিং, মানে মনে করেন আপনার এখানে ইউজ এক্সিস্টিং, মানে এটা আমার কি বলে, একটা অলরেডি ক্রিয়েট করা আছে, হ্যাঁ, এই দেখেন, একটা না অনেকগুলো ক্রিয়েট করা আছে, 1 2 3 4 5টা, আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। এই যে ক্রিয়েট নিউ এ গিয়ে আপনার যখন এখানে করবেন ওইটা একটা কপি হিসেবে এখানে অ্যাড হয়ে যাবে আর কি, হ্যাঁ। সো এই হচ্ছে বিষয়, আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন এডিটে গিয়ে। তারপরে একটু নিচে আসেন, পরে যান সুগার কি পাক তারপর করলু। ট্র্যাকিং, তারপর অপশনটা হচ্ছে ট্র্যাকিং, হ্যাঁ। So আজকে আমি কিন্তু এগুলো দেখাচ্ছি না, আমি এগুলো নিয়ে আমি কি বলছি ভাই, এই অ্যাড ক্যাম্পেইন আমরা 100% প্রপারলি কিভাবে এই ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করবো, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। ওই সব ক্লাসে আমি এই যে এডিট করে করে দেখাবো, এডিটে গিয়ে মানে একটা ক্রিয়েট করে, হ্যাঁ, এই মেসেজ টেমপ্লেট ক্রিয়েট করে দেখাবো, ঠিক আছে, এডিটে গিয়ে প্রত্যেকটা গেটিংস এগুলো চেঞ্জ করে করে, হ্যাঁ, দেখাবো সব। সো এটা নিয়ে টেনশন নাই যে ভাই এখন মনে হয় ভালোভাবে দেখাচ্ছে না বিষয়টা, এরকম মাইন্ডে আসতেই পারে, বাট এগুলো দেখানো হবে, হ্যাঁ। আচ্ছা, আর কিছু কিছু সেটিংস আমি অ্যাভয়েড করতেছি, দেখাচ্ছি না, ওইগুলো আপনারাও অ্যাভয়েড করবেন, আপনাদের শেখার ওইগুলো প্রয়োজন নেই, হ্যাঁ, এই জন্য আমি অ্যাভয়েড করতেছি, মানে এখন বলতেইছি না, ওইগুলো নিয়ে কথাই বলতেছি না। সো তারপরে দেখেন এই ট্র্যাকিং, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে পিক্সেল সেটআপের ক্লাস আছে ওইগুলো আর কি, হ্যাঁ। ট্র্যাকিং বিষয়টা কি, আপনার ওয়েবসাইট একটি ই কমার্স ওয়েবসাইট আছে, হ্যাঁ? তো আপনি ওই ই কমার্স ওয়েবসাইটে মনে করেন আপনি আপনার অ্যাড দেখে কেউ আপনার ওই ই কমার্স ওয়েবসাইটে যাচ্ছে প্রোডাক্ট কিনতে, হ্যাঁ, আহ, ওই ল্যান্ডিং পেজে যাচ্ছে প্রোডাক্ট কিনতে, তো আপনি ওই ওয়েবসাইটের ডাটাগুলো ট্র্যাক করতে চাচ্ছেন, আপনার ফেসবুক, আপনি যে অ্যাডটা চালাইছেন ওই অ্যাডটা দেখে কেউ আপনার ওয়েবসাইটে যাচ্ছে, তো ওই ওয়েবসাইটে যে যাচ্ছে তখন হচ্ছে ওই যারা যারা আপনার ওয়েবসাইটে যাচ্ছে তাদেরকে আপনি একটা বাক্স, মনে করেন একটা চিড়িয়াখানায় আটকায় রাখবেন, একটা বক্স, কি বলে, বাক্সে আপনার তাদেরকে আটকে রাখবেন, যাতে পরবর্তীতে আবার ওই সব মানুষজনকে আপনি অ্যাড দেখাইতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? আমরা এটাকে রিটার্গেটিং বা রিমার্কেটিং বলি। এটা আমরা পিক্সেলের থ্রুতে করি, হ্যাঁ। ওয়েবসাইটে রিমার্কেটিং রিটার্গেটিং আমরা পিক্সেলের মাধ্যমে করি। এই দেখেন এখানে ওয়েবসাইট ইভেন্টস, এখানে আমাদের উম, এখানে আমাদের কিন্তু কোনো পিক্সেল সেট আপ করা নাই, এই জন্য অপশন নাই, হ্যাঁ, এখানে নইলে অপশনটা আসতো। তো আমাদের এই ট্র্যাকিং করার জন্য অবভিয়াসলি অবশ্যই একটা পিক্সেল সেট আপ করতে হবে। আমাদের ফেসবুক পেজের সাথে আমাদের ওয়েবসাইটের কিন্তু একটা কানেকশন ঘটাইতে হবে, গুগল ট্যাগ ম্যানেজারের কানেকশন ঘটাইতে হবে। তো একটা পিক্সেল সেট আপ করতে হবে, পিক্সেল ক্রিয়েট করতে হবে, এগুলো কিভাবে করব আমরা কিন্তু দেখাবো, আমাদের ক্লাস আছে, ফেসবুক পিক্সেল নিয়ে ক্লাস আছে। তো পিক্সেল সেট আপ করার পরে এখানে অপশন আসে, অটোমেটিক এখানে অপশন অ্যাড হয়ে যায়, হ্যাঁ। এখান থেকে আমরা যা সিলেক্ট করে দিলে আমাদের, মানে এখান থেকে পিক্সেলটা সেট আপ করে দিলে আমাদের ট্র্যাকিং হওয়া শুরু হয়ে যাবে। সো আমাদের এখনো কোনো পিক্সেল সেট আপ বা ক্রিয়েট করা হয়নি, এই কারণে কোনো অপশন অ্যাভেলেবেল নাই। ট্র্যাকিংটা কি জন্য করি? রিটার্গেটিং বা রিমার্কেটিং এর জন্য। রিমার্কেটিং রিটার্গেটিং কেন করি? সেলস বাড়ানোর জন্য।
সেলস কেন বাড়াবো? আমাদের বিজনেসের লাভ হবে সেলস বাড়ালে, এটা। হ্যাঁ, তো ট্র্যাকিংটা আমরা কিভাবে পিক্সেলের মাধ্যমে করি। হ্যাঁ, পিক্সেলটা দেখানো হবে। পিক্সেল কিভাবে, ফেসবুক পিক্সেল তো নাম শুনছেন অনেকে, শুনেন নাই? হ্যালো, ফেসবুক পিক্সেলের নাম শুনছেন এমন কেউ আছেন এখানে? জি ভাই জি শুনছি। জি জি ভাই শুনছি ভাই, ওই শুনছি। যে গুগল ট্যাগ ম্যানেজ, তারপর GA4 এগুলো দিয়ে মেবি কানেক্ট করে। ফেসবুক হ্যাঁ, ফেসবুক এগুলো ট্যাগ দেখানো হবে। ম্যানেজার এগুলো এখন আপনার তো হচ্ছে আছেই। এটাই হচ্ছে আপনার ট্র্যাকিং এর কাজ। হ্যাঁ, ট্র্যাকিং এর এখানে দেখেন ওয়েবসাইট ইভেন্টের এখানে অপশনটা নাই। যখন আপনি পিক্সেলটা অ্যাড করবেন আপনার পেজে, কানেক্ট করবেন, তখন হচ্ছে এখানে অপশনটা থাকবে। এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাড দেখে, এটার কাজ হচ্ছে আপনার, এটা যখন আপনারা এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করে দিবেন ওয়েবসাইট ইভেন্টের এখান থেকে, তারপর পাবলিশ করে দিবেন, আপনার অ্যাড মনে করেন দেখে আপনার ওয়েবসাইটে কেউ গেল, তো ওইটা ট্র্যাক করবে কয়জন গেল, 100 জন গেল, তো ওই 100 জনের ডাটা ট্র্যাক করবে পিক্সেল। পিক্সেলের কাজে এটা, ডাটাগুলো এক জায়গায় রেখে দেবে, পিক্সেলের ভিতর থেকে গেল। তো আপনি যখন নেক্সট অ্যাড চালাবেন, তখন আপনি ওই অ্যাড চালানোর সময় আপনি চাইলে ওই 100 জনকে আপনি অ্যাড দেখাতে পারবেন। বিষয়টা বুঝতে পারতেছেন? কোন 100 জনকে? যারা আপনার ওয়েবসাইটে গেছিল প্রিভিয়াস অ্যাড এর মাধ্যমে। মানে এটা মনে করেন এটা এটা শুধু ওয়েবসাইটের ক্ষেত্রে না? এটা হচ্ছে আপনার পিক্সেলের এটা, হ্যাঁ ওয়েবসাইট ইভেন্টস না, পিক্সেল আবার আপনার হচ্ছে ট্র্যাকিং, এটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি। এই যে ওয়েবসাইটেও করতে পারি, শুধু ওয়েবসাইট না, অ্যাপসেও। এই দেখেন অ্যাপেরও আছে, দেখছেন? অ্যাপেও বলতে আমরা যে চাইলে এইভাবে আমি জানতে রিটার্গেটিং আমি রিমার্কেটিং জানতে করতে পারি। আমি জানতে চাচ্ছি কি, যে আমরা যদি ফেসবুক পেজ দিয়ে যদি অ্যাড রান করি, আমরা কি সেই পেজেও কি এই ট্র্যাকিং সিস্টেম চালু করতে পারবো? মানে মানে আমি বলছি কি, যে এখানে তো বলছে ওয়েবসাইট ইভেন্ট, মানে এটা কি মানে ওয়েবসাইটে ট্র্যাকিং করতে করতে হবে, না ফেসবুক পেজেও করা যাবে? আমি এতক্ষণ ধরে কি বলতেছি, আপনি ট্যাগ করবেন কোনটা, আপনি কোন কি কি ট্যাগ করবেন? আপনার অ্যাড দেখে যারা আপনার ওয়েবসাইটে যাবে, 100 জন গেল, ওই 100 জনকে ট্র্যাক করবেন। আপনি ট্যাগ মানে ফেসবুক আমি এই কথা পেজ বা বলছি কি, ওয়েবসাইটকে আপনি তো ট্র্যাক করবেন না। আপনি যেই ক্যাম্পেইনটা সেট করলেন, এটা তো এঙ্গেজমেন্ট সেট করলেন না? হ্যাঁ হ্যাঁ, বাট তো এইটা এঙ্গেজমেন্টের জন্য ঠিক আছে, বাট আমি তো আপনার হচ্ছে জাস্ট বোঝাচ্ছি যে এইটার বিষয়টা, ট্র্যাকিং তো আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের জন্য করব না। হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা তো এটা হচ্ছে মেসেঞ্জারে আমাদেরকে ইনবক্সে মেসেজ দিবে, সেক্ষেত্রে আমাদের তো মানে ট্র্যাকিংটা করার প্রয়োজন নাই। জি জি। ট্র্যাকিংটা আমরা যখন করবো আমাদের ওয়েবসাইটে কেউ ভিজিট করবে, বা আমাদের হচ্ছে ট্রাফিক অ্যাডস, হ্যাঁ, বা সেলস অ্যাডস, যেখানে আমরা ওয়েবসাইটে নিয়ে যাই কোনো কাস্টমারকে, হ্যাঁ, সেই সব ক্ষেত্রে আমরা ট্র্যাকিংটা করে থাকি। এটা হচ্ছে বিষয়। ওকে হ্যাঁ, ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। বাট মেসেঞ্জারে নিয়ে গেলে তো, মনে করেন আপনি আমার অ্যাড দেখে আমাকে মেসেঞ্জারে নক দিছেন, আপনাকে ট্র্যাক করে আমার লাভ আছে? ঠিক আছে, ঠিক আছে। আপনাকে ট্র্যাক করার সিস্টেম আছে, আপনাকে ট্র্যাক করার লাভ আছে, অবশ্যই লাভ আছে, বাট সেটা পিক্সেলের মাধ্যমে না, সেটা অন্যভাবে আছে, এটাও দেখানো হবে। হ্যাঁ, হ্যাঁ, যে মেসেঞ্জারে আমাকে যে নক দিচ্ছে, বা আমার ফেসবুক পেজে যারা আসতেছে, বা আমার ফেসবুকের পেজের পোস্টে যারা লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদের তাদের আমার অ্যাডটা দেখতেছে, অ্যাডে এঙ্গেজমেন্ট করতেছে, তাদেরকে নিয়ে আমরা অ্যাড চালাতে পারি। এটাও দেখাবো, এটা রিমার্কেটিং রিটার্গেটিং এটাও, বাট এটা পিক্সেলের মাধ্যমে না, ও, আচ্ছা ঠিক আছে, ওই যখন দেখাবেন তখন এটা বুঝে নিব। দেখানো হবে। হ্যাঁ, এগুলোকে রিমার্কেটিং রিটার্গেটিং বলে। এগুলো এখন বললে আপনারা ধরতে পারবেন না, বুঝতে কঠিন হবে, বাট এগুলো নিয়ে যখন ক্লাস হবে রিমার্কেটিং রিটার্গেটিং, ওই ক্লাসে তো বিস্তারিত আলোচনা হবে, তাহলে বুঝে যাবেন ওই তখন ক্লিয়ারলি, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। তো ট্র্যাকিংটা হচ্ছে, ট্র্যাকিংটা আমরা ওই যে ওয়েবসাইটের ক্ষেত্রে, ওয়েবসাইট ইভেন্টের ক্ষেত্রে করি। ওয়েবসাইট ইভেন্ট মানে ওই যে ট্রাফিক অ্যাড বা সেলস অ্যাড, আমাদের অ্যাডের টার্গেট, যখন আমাদের অ্যাডের টার্গেট হবে আমাদের ওয়েবসাইটে ভিজিটর পাঠানো, হ্যাঁ, আমার অ্যাডটা দেখে যাতে আমাদের ওয়েবসাইটে যায়। তো যখন আমাদের টার্গেট এরকম হবে, তখন আমরা পিক্সেল পিক্সেলের মাধ্যমে আমরা এখানে ট্র্যাকিং করবো। হ্যাঁ, ট্র্যাকিং এর এখানে ওইটা সিলেক্ট করার অপশন আসবে। হ্যাঁ, ওয়েবসাইট ইভেন্ট এখানে সিলেক্ট করার, অটোমেটিক আমার পিক্সেলের ওইটা এখানে আইডি গুলো শো করবে, তখন আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যাই হোক, তো জি ভাই, অ্যাড রানে এটা আমি হচ্ছে, দেখতেছি এই অনেক দেখেন আমরা ব্যাপক আপডেট এই আসছে। অ্যাডটা দেখছেন, এটা কিন্তু একটা অ্যাড, এটা দেখেন একটা অ্যাড, হোস্টনিনের অ্যাড, ফেসবুক অ্যাডস, এটা হোস্টনিন অ্যাড চালাইছে। তো আমি গেট অফারে ক্লিক করলাম, দেখেন আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। So, এটা একটা ট্রাফিক অ্যাড বলতে পারেন। হ্যাঁ, যেহেতু আমার ওয়েবসাইটে আসতেছে না, ওয়েবসাইট ট্রাফিক, সো এই দেখেন এটা আমার ওয়েবসাইটে নিয়ে আসছে কিন্তু।
সো এটা একটা ট্রাফিক অ্যাড, ঠিক আছে। বা আমাদের টার্গেট কি ছিল এই অ্যাডের মাধ্যমে? টার্গেটটা কি? ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে অডিয়েন্সকে নিয়ে আসা, হ্যাঁ। এখান থেকে তারপরে তারা তাদের প্যাকেজগুলো দেখবে এবং কেনাকাটা করবে, এটাই টার্গেট। সো আমরা চাইলে এই যে অ্যাড দেখে যারা যারা আসবে 100 জন মনে করেন এই অ্যাডটা দেখে গেট অফারে ক্লিক করে এই ওয়েবসাইটে আসলো, 100 জন আসছে, তো 100 জনের ভিতরে ধরেন 5 জন কিনছে, 5 জন তাদের কাছ থেকে এই যে হোস্টিং এর 999 টাকার এই ইয়ারলি প্যাকেজটা কিনছে, অর্ডার না করে কেনাকাটা করছে। তো বাকি থাকছে কয়জন? 95 জন কেনে নাই। তো আমার কি এখন এটা অবশ্যই আমার এটা করতে হবে না? ওই 95 জনকে আমার আবার অ্যাড দেখানোর প্রয়োজন আছে না? কারণ তারা কিনে নাই, তারা কিন্তু কেনার মানে তাদের কি আছে, তারা কিন্তু আমার হট কাস্টমার, মানে তারা 100 জনের ভিতরে 5 জন কিনছে, আমার এই ল্যান্ডিং পেজে আসছে, 5 জন কিনছে and 95 জন কিনে নাই। তারা কিন্তু বিভিন্ন কারণে নাও কিনতে পারে, যেরকম এখন তার কাছে টাকা নাই, পরে কয়েকদিন পরে টাকা হাতে আসলে স্যালারি পাইলে তখন যে কিনবে, এরকম হইতে পারে না? বাদ বাকি যে 95 জন আছে তাদের বিভিন্ন কারণে এখন কেনা হয় নাই, এরকম হইতে পারে না কিনা? হ্যালো, জি ভাইয়া হইতে পারে। জি তো ভাইয়া। এরকম তো হইতে টাকা পারে। নাই, অফারটা দেখলো, এখন পরে এখন আবার এখন অপশন এখন কিনবে। সে কিনতে পারলো না কোনো না কোনো কারণে, এখন তার পকেটে টাকা নাই, স্যালারি পাবে বা আপনার হচ্ছে হাত খরচ এখন দিচ্ছে না বাসা থেকে, যখন দিবে তখন কিনবে। সো তখন হচ্ছে আপনার, তাহলে আমার এখন ওই 95 জন কিনতে পারে নাই, সো 95 জনকে আমার আবার একটা দেখাতে হবে না? মনে হ্যাঁ করেন আমার এই অবশ্যই। অ্যাডটা আজকেই শেষ, আমার অ্যাডের ডেট আজকেই শেষ, আজকেই মনে করেন আমার অ্যাডটা শেষ হয়ে গেল, আজকে লাস্ট ডে অ্যাড। আমি আবার যেদিন অ্যাড চালাবো সেদিন কি আমার এই 95 জনকে টার্গেট করে অ্যাড চালাইতে প্রয়োজন আছে না? কারণ এরা তো কেনে নাই ভাই, অবশ্যই। এদেরকে আবার দেখাইতে হবে, কারণ ওই সময় সে কিনতে পারে, কারণ ওই সময় তার কাছে টাকা থাকতে পারে, তাই না? আজকে নাই, কালকে তো টাকা থাকতে পারে, তাই না? জি। তো এই জন্য আমরা এখন হচ্ছে এই 95 জন যে মনে করেন 100 জনের ভিতরে 5 জন কিনছে, 95 জন কিনে নেয়, ওই 95 জনকে অ্যাড দেখাইতে হলে মানে ওয়েবসাইটে ভিজিট করছে ওই 95 জন, বাট এখন আমার এই প্রোডাক্টটা কেনে নেই। তো আমরা এখন চাচ্ছি ওই 95 জনকে অ্যাডটা দেখাবো। এটা কিভাবে? রিটার্গেটিং এর মাধ্যমে দেখাইতে পারি। এখন রিটার্গেটিং কিভাবে করে? পিক্সেলের মাধ্যমে। ভাই পিক্সেল কি? পিক্সেল হচ্ছে ওই যে এক ধরনের কোড, যে কোডের মাধ্যমে আমরা আমাদের ফেসবুক পেজ আর ওয়েবসাইটটা আমরা হচ্ছে কানেক্ট করি, হ্যাঁ। কানেক্ট করার মাধ্যমে আমাদের মনে করেন কোনো অ্যাড রান করছি, তো অ্যাড রান করার পরে কি আমার অ্যাড দেখে আমার ওয়েবসাইটে গেল, তখন ওয়েবসাইটের যারা যারা ওয়েবসাইটে আমার যাবে তাদেরকে একটা বাক্সে বন্ধ করে দেবে, তাদের মানে ডাটাটা পরবর্তীতে আমরা ওই 95 জনকে বা ওই 100 জনকে আমরা রিটার্গেটিং করতে পারবো। এই সুযোগটা দেয় পিক্সেল। পিক্সেলটা মূলত একটা কোড, এটা হচ্ছে বাংলা হিসাবে একটা কোড, হ্যাঁ। এই দেখেন এখানে লেখা আছে অ্যাড পিক্সেল কোড। পিক্সেল হচ্ছে একটা কোড। কেউ আমাকে বলেন তো পিক্সেলের কাজ কি? কাজ কি? পিক্সেলের কাজ হচ্ছে যারা অ্যাডের মাধ্যমে হচ্ছে ওয়েবসাইটে গেল, তাদের তথ্যটা ফেসবুক ওই পিক্সেলে সংরক্ষণ করে রাখে। হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে চাইলে ওই পিক্সেলে যে তথ্যগুলো ছিল যে ক্লায়েন্টের মানে বায়ারের, তো ধরেন হ্যাঁ 100 জনের বায়ারের তথ্য রাখলো, এই 100 জন ক্লিক করে ওয়েবসাইটে গেছিল এক সময় কিন্তু কিনে নেই। পরবর্তীতে চাইলে ওই পিক্সেল সিলেক্ট করে পিক্সেলের ডাটাগুলো সিলেক্ট করে আবার অ্যাড রান করলে তখন ওই 100 জনের কাছে পুনরায় আবার ওই অ্যাডটা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাইট, নাইস। তো এখনো কয়েকজন বুঝতে পারছে, কয়েকজন হয়তো বুঝতে পারেন নাই, যারা বুঝতে পারেন নাই হ্যাঁ, তাদের তারা টেনশন করবেন না, কারণ পিক্সেল নিয়ে ক্লাস আছে, ক্লাসে আরো বিস্তারিত আলোচনা হবে। তার মানে এখন বিস্তারিত আলোচনা হয় নাই, বিস্তারিত যেদিন আলোচনা হবে তখন বুঝে যাবেন। তো ঠিক আছে। তো হ্যাঁ, একটা কোশ্চেন করি। আর কিছুই নাই, আচ্ছা আর ভাইয়া, কিছুই নাই, এখন কোশ্চেন হচ্ছে ছিল দুই ফাইনালি দেখেন একটা। এখানে পাবলিশ করে দিতে হবে ফাইনাল, হ্যাঁ। জি। এখানে কিছু ইরর আছে, ইরর সলভ করতে হবে, এই যে এই জন্য পাবলিশ অপশনটা অ্যাভেলেবেল আসেনি। কি বলতেছে? পারমিশন ইরর, either the object you are trying to access is not visible to your action in trying to take a restricted to certain accounts type. ও আচ্ছা, to take this take is restricted to certain account, মানে রেস্ট্রিক্ট খেয়ে গেছে অ্যাড অ্যাকাউন্টে।
এই কারণে যাই হোক, আপনার হচ্ছে তো রেস্ট্রিক্ট খাইছে, এই কারণে হলো এই ঝামেলাটা হচ্ছে, পাবলিশের অপশনটা অ্যাভেলেবেল নাই। জি ভাইয়া, অ্যাড রানের সময় কিছু কিছু অ্যাডে রেস্ট্রিক্ট খায়, কি কারণে খায় এটা যদি একটু বিস্তারিত বলতেন। অ্যাড অ্যাকাউন্টে ভাই, আমি এই অ্যাড অ্যাকাউন্টে কাজ করি না, আমি জাস্ট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, বাট এই অ্যাড অ্যাকাউন্টে কাজ করি না, এই কারণে রেস্ট্রিক্ট খেয়ে গেছে। কিন্তু অ্যাক্টিভ কাজ আমি তো করা যায় না। আমি আমার একটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করছি, তারপর হচ্ছে আমার আমি হচ্ছে এনআইডি কার্ড ভেরিফাই করে অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট করছি। এনআইডি দিয়ে ভেরিফাই করছেন আপনারা? হ্যাঁ, করতে হবে হ্যাঁ এটা তো। অবশ্যই ফাইনালি অবশ্যই ভেরিফাই প্রত্যেকটা করছি, ওরা পার্সনের, 48 ঘন্টা একটা আপনারা রিভিউ যারা এই দিচ্ছে, ফিল্ডে কাজ করবেন, তারপরে হচ্ছে ভেরিফাই করে দিচ্ছে। আপনার হচ্ছে স্মার্ট এনআইডি দিয়ে ট্রাই করছেন নাকি হ্যাঁ আপনার অবশ্যই, অ্যানালগ দিয়ে হয় না, স্মার্ট দিয়ে করছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন এনআইডি ছিল দিয়ে করতে ভাইয়া। হবে। আর সেক্ষেত্রে ওই যে এনআইডি যখন করছেন, আপনার ওই নাম, ভোটার আইডি কার্ডের নাম আর আপনার এনআইডি কার্ডের নাম তো সেম রাখতে হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, সব সেম রাখছি, আমি চাইলে স্ক্রিন শেয়ার করেও দেখাতে পারি, তো সমস্যা আচ্ছা, নেই। একটু আর শেয়ার হচ্ছে করেন তো ভাই। জি আপনারা যারা এই ফিল্ডে কাজ করবেন, হ্যাঁ, ফেসবুক অ্যাডস নিয়ে, তাদের প্রত্যেকটা পার্সনের ফেসবুক প্রোফাইলটা এনআইডি দিয়ে ভেরিফাই হতে হবে, নইলে কিন্তু এই যে অ্যাড অ্যাকাউন্ট গায়েব হয়ে যাবে, অ্যাড অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্ট খেয়ে যাবেন। ভাইয়া, একটা যখন প্রশ্ন অ্যাড ছিল। অ্যাকাউন্ট কেন, আপনার মেন প্রোফাইলটাই গায়েব হয়ে যাবে, হুট করে দেখেন আপনার প্রোফাইল গায়েব হয়ে গেছে, বিজনেস অ্যাকাউন্ট সব কিছু গায়েব হয়ে গেছে। আপনার এনআইডি দিয়ে ভেরিফাই করা থাকলে, বাই চান্স যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট বা কোনো কিছু রেস্ট্রিক্ট হয়ে যায়, তারপর আপনার এটা ফিরে পাওয়ার চান্স আছে। জি, বাট রিকভারি আপনার করা যদি যাবে। এনআইডি দিয়ে ভেরিফাই না করা থাকে, তাহলে কিন্তু সব যাবে, রিস্ক থাকে আর কি। যাই হোক, অনেক কাহিনী আছে এগুলোর। মেন কথা হচ্ছে আপনার আপনার এনআইডি দিয়ে ভেরিফাই করা থাকতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, কেউ একজন স্ক্রিন শেয়ার দেন তো ভাই, স্ক্রিন শেয়ার দিয়ে দেখান তো আপনার এনআইডি ভেরিফাইড অ্যাকাউন্টটা আমাদেরকে একটু দেখান, সবাই একটু দেখুক আপনার, আচ্ছা, আমি তাহলে দিচ্ছি। সবাই ওইটা দেখে শিখবে। কি শিখবে? হোস্ট অনলি অনলি কিভাবে আমাদের অ্যাকাউন্টটা এনআইডি দ্বারা চালু করুন। ভেরিফাই করা যায় স্মার্ট এনআইডি দিয়ে। শেয়ার দেন ভাই স্ক্রিনটা। হ্যাঁ, হচ্ছে না তো, ইয়ে দেখাচ্ছে অনলি সরি, দা সরি, সরি। হোস্ট ক্যান শেয়ার, মানে আপনি আচ্ছা, পারমিশন দাঁড়ান, দিবেন। এখন করতে পারবেন, এখন করতে পারবেন, এখন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ভাই আমার একটা প্রশ্ন ছিল। ওই যে আমি একটা অ্যাড রান করব, কিন্তু হচ্ছে আমি বাংলাদেশে তো হচ্ছে আমার পেমেন্ট করতে পারছি না, তো একটু পেমেন্টের কার্ড নাই অপশনটা নাকি? বলতেন। ডুয়েল কারেন্সি কার্ড নাই? হ্যাঁ, দুই কারেন্সি কার্ড নেই, তবে ভার্চুয়াল কার্ডে আমার সঠিক সাইট পাচ্ছি না। আর হচ্ছে আমার ইয়ে আছে, ভার্চুয়াল কার্ড দিয়ে তো প্রিমিয়ার ঝামেলা আছে, ওইগুলোতে ঝামেলা আছে। আপনি একটাই করবেন, ডুয়াল কারেন্সি কার্ড ভাই। পাসপোর্ট আপনি বাংলাদেশের এয়ার ব্যাংক হয়েছে থেকে ভাইয়া। পাওয়া যায়, বাংলাদেশে বিভিন্ন ব্যাংক থেকে ডুয়াল কারেন্সি কার্ড পাওয়া যায় আচ্ছা, ভাই, ডুয়াল স্ক্রিন কারেন্সি শেয়ার মাস্টার হয়েছে কার্ড নেওয়া যায়। এর জন্য একটা পাসপোর্ট লাগে। ভাই, স্ক্রিন পাসপোর্ট শেয়ার হয়েছে। নিয়ে তারপরে আপনার হচ্ছে যে কোনো একটা ব্যাংকে যাবেন, ইস্টার্ন ব্যাংক, ইবিএল, ওইসব, ওইখানে যে আপনার হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে নেবেন, তারপরে অ্যাড রান করেন। আচ্ছা, আমার প্রিমিয়ার অ্যাকাউন্ট আছে, ডেবিট প্রিমিয়ার কার্ড অ্যাকাউন্টে আমার নাকি ইয়ে করা ডুয়াল আছে, কি কারেন্সি বলে, মাস্টার কার্ড? ভার্চুয়াল কার্ড নেওয়া আছে, ওটা কি ফেসবুকে অ্যাড রান করা যাবে? ভার্চুয়াল কার্ড দিয়ে তো অনেকে চালাচ্ছে, বাট একটু রিস্ক থেকে যায়। হ্যাঁ, রিস্ক কি, আপনার দেখা গেলো অ্যাড অ্যাকাউন্টে ঝামেলা করলো। হ্যাঁ, না, পায়োনিয়ারের আছে, পায়োনিয়ার ভার্চুয়াল কার্ড। পায়োনিয়ার দিয়ে আমি ভাই জানি না ওটা পায়োনিয়ার দিয়ে করা যায় সেটাই, কিনা। যদি জানতেন তাহলে ভালো হতো। এই আমি একটা অ্যাড পায়োনিয়ার দিয়ে রানই ভাই করতে আমি পারছি করি না। নাই, আমি ডুয়াল কারেন্সি কার্ড আপনার হচ্ছে দিয়ে করি। পায়োনিয়ার, পেপাল এগুলো দিয়ে আমি করি নাই, ভার্চুয়াল কার্ড এগুলো দিয়ে আমি করি নাই, জানিও না। যাই হোক, স্ক্রিন শেয়ার করছেন কে? আপনার ই করেন, আপনার স্ক্রিন তো কি দেখা যায় না কিছু, সাদা কেন? দেখা যাচ্ছে। হ্যালো হ্যাঁ, হ্যালো, ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ, বাট সবকিছু তো হোয়াইট, সাদা। আচ্ছা, আমি মোবাইল অ্যাপস দিয়ে কি বাইর হবে কিনা আমি জানি না, তারপরেও দেখি। গেছে মোবাইল দিয়ে? আমি বলতেছি, মোবাইল দিয়ে কি ওই অপশনটা বাইর হবে, অ্যাড ম্যানেজার অপশনটা? মোবাইল দিয়ে
অ্যাড ম্যানেজার আমি তো অপশন সাধারণত আমি মোবাইল দিয়ে আমার নাই তো, ডেস্কটপে মোবাইল দিয়ে আপনার হচ্ছে মেটা বিজনেস আছে, হ্যাঁ মেটা মেটা বিজনেস সুইট বিজনেস আছে, হবে। ওইটা ওইখান থেকে আর কি আপনারা ওইখান থেকে তো অ্যাড ম্যানেজার অপশনটা নাই। ক্রোম থেকে দেখা যায়, মোবাইলে ক্রোম থেকে হ্যাঁ অ্যাড ক্রোম ম্যানেজার, তো নাই, মোবাইলে হচ্ছে ক্রোম নাই, আমার না, মোবাইলে ক্রোম থাকবে তো, সবার মোবাইলে ক্রোম থাকে। ক্রোমে ঠিক অ্যাকাউন্ট আছে, লগ ইন করা আপনারা ই যায়। করেন, কি বলে কে স্ক্রিন দেখাচ্ছেন ভাই, তার স্ক্রিনটা তো কিছু দেখা যাচ্ছে না, কি বলে লোডিং হচ্ছে কি? হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাই, আমরা তো কিছু দেখতে পারি না তখন। আমি তো শেয়ার দিছিলাম কিন্তু শেয়ার দিচ্ছেন বাট সম্পূর্ণ সাদা হয়ে গেছিল ভাই, কিছু দেখা যায়নি, স্ক্রিন তো সম্পূর্ণ হোয়াইট। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনার এই প্রোফাইলটা আপনি তাহলে ভেরিফাই মোবাইল দিয়ে করছিলেন শেয়ার কিভাবে, দিছিলাম তো একটু আমাকে তাহলে বলেন, কম্পিউটার দিয়ে শেয়ার দিতে হবে। আপনি একটু বলেন যে কিভাবে ভেরিফাই করছিলেন আপনি, এটা খালি বলেন। আর আপনার প্রোফাইলে, ও হ্যাঁ হ্যাঁ, আমি মানে প্রথমে হচ্ছে হ্যালো, কথা কেটে কেটে আসতেছে ভাই, আমি কথা কেটে আমার কেটে আসতেছে। হ্যালো, প্রোফাইল ভেরিফাই, তো আপনি প্রোফাইল কথা ভেরিফাই এতক্ষণ আমরা বুঝতে করার পারিনি, পরে কেটে কেটে এখানে আসতেছিল। কিছু ইয়ে আছে। ও আচ্ছা, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। মোবাইলে হচ্ছে আপনার ইয়েটা অন করতে গেলে আহ, আহ, মানে এনআইডি ভেরিফিকেশন অন করতে গেলে করতে হবে, মানে হচ্ছে আহ, একটা হচ্ছে তখন এনআইডি আপলোড এডিটে লাইভ আপলোড দিতে হবে, কোনো রকম পিকচার নেবে না, অটোমেটিক পপ আপ ক্যামেরা অন হবে, ভাই কিছু বোঝা যাচ্ছে না আপনার আপনার এনআইডি কথা, কার্ডটা কেন দিবেন। বোঝা যাচ্ছে না বুঝলাম। হ্যালো, আপনার কথা আচ্ছা, কিছু কেটে কেটে আসতেছে কেন? হ্যালো, হ্যালো, সাজু ভাই না? ভাই ওনার মানে নেটওয়ার্কের প্রবলেম। এত গুরুত্বপূর্ণ বিষয়, যাই হোক সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে এটা জানবো, হ্যাঁ, যে উনি কিভাবে এনআইডি দিয়ে আপনার হচ্ছে স্মার্ট কার্ড দিয়ে আপনার প্রোফাইলটা ভেরিফাই করছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে জি এনআইডি, ভাই। কারণ এটা হয় কি ভাই, এই যে যখন তখন রেস্ট্রিক্ট হয়ে যেতে পারে, রিস্ক থাকে, ফেসবুক কাজ করা কিন্তু ভাই অনেক হ্যাঁ ভাই, রিস্কি। আমারও প্রফেশনাল অনেক অ্যাকাউন্ট, প্রফেশনাল পেজ যদি আমি যেটা সবসময় চালাই সেটা যদি নষ্ট হয় তাহলে তো অনেক ব্যাপার আছে। যখন তখন আপনার রেস্ট্রিক্ট হয়ে গেলে তখন আপনার হচ্ছে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে বলে, অনেক সময় হয় না, এনআইডি দিয়ে কিন্তু হয় না, তখন আপনার অ্যাকাউন্টটা গেছে গা, ঠিক আছে, অ্যাকাউন্টে সব কন্ট্যাক্ট গেছে গা। তারপরে আপনার এই জন্য আপনারা করবেন কি, আপনার ওই পেজের অ্যাক্সেসটা অন্য আহ, আপনার যদি আরো কোনো অ্যাকাউন্ট থাকে ফেসবুক অ্যাকাউন্ট, ওইখানে অ্যাক্সেস দিয়ে রাখবেন আর কি, এটা সেফটির জন্য। যাই হোক, আর ফেসবুক পেজ অ্যাক্সেস, আচ্ছা ওই ভাই কি এখন শুনতে পাচ্ছেন আপনার? হ্যালো, সাজু ভাই নাকি আপনার হচ্ছে বলতেছিল আপনার তার প্রোফাইলটা, হ্যালো, কি ব্যাপার? এটা মূলত স্মার্ট এনআইডি কার্ড দিয়ে করতে হবে, আর হচ্ছে আপনার এটার একটা অপশন আছে, হ্যাঁ, এটা আমিও এর আগে ট্রাই করছিলাম, বাট আমার স্মার্ট এনআইডি কার্ডটা আমি হাতে পাইনি, ভিডিও এই ভাই কারণে আর কি। ইউটিউবে পাওয়া যাবে আপনার কি? আছে না স্মার্ট এনআইডি কার্ড, আছে না? জি ভাই আছে। তো ওইটা হচ্ছে আপনার ওইটা আমি তাহলে যার আছে তার প্রোফাইলটা আমরা করবো না, হ্যাঁ, এনআইডি ভেরিফিকেশন করে দিব না, হ্যালো, লাইভে আমরা দেখবো আর কি, হ্যাঁ, তার অ্যাকাউন্টটা কিভাবে হ্যাঁ ভেরিফাই শুনতে পাচ্ছেন? করে। হ্যালো, ও একটা হ্যাঁ আমার ভাই শুনতে কল পাচ্ছি। ছিল তো জরুরি, ওই জন্য কথা বললাম। তো আমি ও কি আচ্ছা আচ্ছা। তো ভাই একটু বলেন তো, আপনি আপনার করছি, অ্যাকাউন্টটা কিভাবে আপনার ভেরিফাই করছেন, একটু জানান সবাইকে, হ্যাঁ আমি সবার উপকার হবে। কম্পিউটার, হ্যালো, আচ্ছা আচ্ছা কম্পিউটার অন করলাম, শেয়ার স্ক্রিন, কম্পিউটারে আমি আচ্ছা দেখাচ্ছি, ভাই হ্যাঁ। একবারে ভালো হয় ভাই ঠিক আছে, জিনিসটা। দেখে নেন, সবার ভালো হবে, হ্যাঁ, সবার কাজে আপনার লাগবে। ভাই আপনি তো এটা আমি স্ক্রিন শেয়ার হচ্ছে করে নেন ভাই, ইয়া করি আপনি স্ক্রিনশট ভিডিও দিচ্ছি, আমি দিচ্ছি, হ্যাঁ, ভাই আমি অবশ্যই আমি দিচ্ছি। মোবাইল দিয়ে কথা বলি আর কম্পিউটার দিয়ে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। তো আমি অনেক কষ্টে হচ্ছে আমার আইডিটা ভেরিফাই করছি এবং অ্যাড ম্যানেজারটা আচ্ছা, ভেরিফাই অ্যাড করছি। ম্যানেজারটা ভেরিফাই করছেন মানে এনআইডি দিয়ে না? হ্যাঁ, প্রথমে আমার অ্যাড ম্যানেজারটা আচ্ছা আচ্ছা রেস্ট্রিকশনে চলে গেছিল, যখন রেস্ট্রিকশনে চলে গেছিল তখন আবার এনআইডি কার্ড দিয়ে লাইভ মানে পিন দিলাম, দেওয়ার পরে আচ্ছা, হচ্ছে ইয়ে দিল, আমাকে অ্যাক্সেস দিল, তারপরে দেখি সাকসেসফুলি আমি হচ্ছে ডান। ওকে ওকে, আপনি স্ক্রিনশট দিয়ে ভাই একটু দেখালে ভালো হতো আর কি, হ্যাঁ আপনি অবশ্যই আমি কিভাবে কি করছেন, কিভাবে কি করছেন, কোথায় গেছেন সেটিংস, কম্পিউটার কিভাবে থেকে একটু স্ক্রিন শেয়ার দেখালে দিচ্ছি, সবার মোবাইলে জন্য উপকার দিছিলাম হবে। আপনার ইয়ে আসছিল কি বলে সাদা হচ্ছিল আপনার। আচ্ছা তাহলে ডেস্কটপটা দিয়ে ডেস্কটপ স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা দিচ্ছি।
শরণ ভাই এটা একটু রেকর্ড রেখেন না ভাই, একটু আর্জেন্ট বাইরে যেতে হচ্ছে তো, এই যে আচ্ছা এটা দেখেন একটুখানি তো, রেকর্ড রেখেন। হ্যালো, শেয়ার একটা মনিটর দিয়ে স্ক্রিন শেয়ার দিছি হ্যাঁ কম্পিউটার দেখা দিয়ে, যাচ্ছে দেখেন তো। ভাই, আচ্ছা আপনার স্ক্রিন ভালো, দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। রেকর্ডিং এখন হচ্ছে, কেউ যেন বললেন রেকর্ডিং করতে। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে তো, ঠিক এটা আছে হচ্ছে আমার এই যে করেন। ফেসবুক যেটা আমি ইয়া করছিলাম, অ্যাড মানে অ্যাড ম্যানেজার ভেরিফাই করছিলাম। তো এই অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। আচ্ছা, আপনি রেস্ট্রিকশন খাওয়ার পরে আপনি পরে কি করছিলেন, সাপোর্টে কথা বলছিলেন? হওয়ার পরে আমি কথা বলি নাই, আমার রেস্ট্রিকশনের নিচে লিখিয়ে দিচ্ছে রিভিউ এর জন্য, যে আবার রিভিউ নিতে পারবো। তখন আচ্ছা রিভিউ অপশনে ক্লিক করার পর দেখি যে হচ্ছে আমাকে বললো যে ওকে লাইভ নিল, মানে হচ্ছে ওই অটোমেটিক ফেসবুকের পপ আপ ক্যামেরা অন হবে, এবং হচ্ছে আপনি পিছনে ধরতে পারবেন, কোনো রকম হচ্ছে পিকচার নিবে না, হচ্ছে ক্যামেরার সামনে লাইভ ধরতে হবে। ফ্রন্ট 2-3 ক্যামেরা না, সেকেন্ড ফ্রন্ট ক্যামেরাই হ্যাঁ, নাকি? ফ্রন্ট ক্যামেরা না, ব্যাক ক্যামেরায় 2-3 সেকেন্ড ধরবেন অটোমেটিক, মানে 2-3 সেকেন্ড সমানভাবে ধরবেন ক্যামেরা, যাতে যেন ছবিটা এনআইডি ওকে কার্ড ছবিটা পুরাটাই দেখা যায়। আর তখন যখন ক্লিয়ার দেখা যাবে তখন অটোমেটিক ওকে ওরা ওকে। ক্যাচ করে নেবে। আপনি হচ্ছে এনআইডিটা কি হাতে হাতে ধরছিলেন, হাত দিয়ে ধরা পেমেন্ট লাগছিল মেথডটা নাকি? অ্যাড করতে পারিনি, কারণ এই পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তাছাড়া এটা ভাই ক্লাস আছে পেমেন্ট মেথডের, এটা ক্লাস আছে দেখাই দিব, নেক্সট কিন্তু আমার ক্লাস আছে, CFDC নেক্সট টাইম মানে নেক্সট অ্যাড ক্লাসে করতে মনে হয় পারি। দেখতে পারবেন। যাই হোক, আপনার হচ্ছে ই করেন ভাই, আপনি একটু বলেন তো যে এনআইডিটা হ্যাঁ, আপনি হাত হাত দিয়ে দিয়ে ধরছিলেন ধরতে নাকি, হয়েছিল হাত দিয়ে ধরতে পুরোটাই। হয়েছিল না? ওকে ওকে, হ্যাঁ আপনার এনআইডির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে না, ওখানে লিখে দিচ্ছে মানে হচ্ছে ন্যাচারাল যেটা সেটাই। ওকে ওকে ঠিক আছে। আর হচ্ছে ব্লার হলে কি সমস্যা আছে, মানে করা একটু যাবে ব্লার না, হয়ে গেল ব্লার করা যাবে না, ইমেজটা? ব্লার হবেও না। আপনি যখন ক্যামেরায় ধরবেন না, হ্যাঁ অটোমেটিক ওরা ওদের ক্যামেরায় তো চালু হবে, আপনি তো স্বয়ং নিজে ক্যামেরা ক্যাচ ওকে করে আচ্ছা ছবি ঠিক আছে তুলে পাঠাইতে পারবেন না, ঠিক এই আছে, তাহলে অপশনটা আপনি নাই। ফ্রন্ট এবং ব্যাক এমন হচ্ছে ব্যাক ভেরিফাইটা পার্টের এমন যে ছবিটা তুলে হ্যাঁ, ফেললেন ফ্রন্ট নাকি? দুইটাই। তারপরে জি। কি হবে, সাবমিট করে যে অপশন আসবে, আর সাবমিট করে দিলে আপনার হয়ে হ্যাঁ, গেল। আমি আইডিটা দেখাচ্ছি, টু স্টেপ ভেরিফিকেশন অন করা আইডিটা দেখাচ্ছি। আচ্ছা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা ভেরিফাই আগে করে নিতে হবে এই হ্যাঁ হ্যাঁ, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা চালু না করলে আপনি এই অ্যাড ম্যানেজার ভেরিফাই করতে প্রথমে টু পারবেন না। ফ্যাক্টর প্রথমে আগে অথেন্টিকেশনটা করে নিতে হবে। এটা কি অ্যাড ম্যানেজার প্রোফাইলের না? এটা প্রোফাইলে করতে না। প্রোফাইলে টু ফ্যাক্টর হ্যাঁ, এটা অথেন্টিকেশন করা প্রোফাইলে একদম করতে ইজি, হবে। এটা আপনার দেখাতে হবে না, ঠিক আছে? জি জি, আমি বাট দেখাচ্ছি, আপনার হচ্ছে দেখাচ্ছি। প্রোফাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা করে তারপরে অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, জি ভাই। এটাই তো? ওকে, প্রোফাইল এটাও কেউ ভেরিফাই কি একই সিস্টেমে? হ্যাঁ, একই সিস্টেমে ওই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা। ওকে ওকে ঠিক আছে। এটা তবে আমার এনআইডি কার্ড দিয়ে দুটো হচ্ছে সরি, এই প্রোফাইলের আন্ডারে আমি দুটো পেজ আচ্ছা করছিলাম। এটা হচ্ছে থ্রিফটি আর হচ্ছে আপনার মিডিয়া আচ্ছা লাইভ। আচ্ছা ভাই, তো এই প্রোফাইলটা হ্যালো জি বলেন। হ্যালো, হ্যাঁ ভাই হ্যালো, বলছিলাম, শোনা আপনার যাচ্ছে? প্রোফাইলটা ভেরিফাই ক্ষেত্রে আপনার প্রোফাইলটার নাম আর এনআইডি নাম সেম টু সেম এনআইডি রাখা নাম লাগছিল না? সেম রাখতে হবে, হুবহু সেম রাখতে হবে। কোনো আর প্রোফাইল ছবির যখন ক্ষেত্রে হচ্ছে আপনার প্রোফাইলের নাম অমুক আর এনআইডি কার্ডের নাম হচ্ছে অমুক, তাহলে আপনার ওটা ম্যাচ হচ্ছে হইতে হবে, একদম 100% আইডি ম্যাচ হইতে হবে রেজিস্ট্রেশনে না? চলে যাবে। আর ভাই হ্যাঁ, আপনার প্রোফাইল ফটোটা কি, 100% ম্যাচ প্রোফাইল হবে। ফটোটা কি আপনার হচ্ছে এনআইডি ছবি যেটা আছে ওইটার সাথে ম্যাচ খাইতে হবে নাকি অন্য ছবি হলে হবে? হ্যালো ভাই, এখন আর কিছু দেখাইতে হবে না আপনাকে, হ্যাঁ আপনি জাস্ট এটা বলেন যে ওই যে প্রোফাইল ফটোটা, প্রোফাইল হ্যালো, ফটো তো ওরা প্রোফাইল ফটোটা অটোমেটিক এনআইডির সাথে আপনার কি মিল খায়, মানে যখন মিল রাখার প্রয়োজন? প্রোফাইল ফটো যখন আপনার রিভিউ ভাই কেটে কেটে আসতেছে কথা। হ্যালো বলেন হ্যালো না, ভাই, যেমন আমার কথা কেটে কেটে আসতেছে ভাই, আমরা বুঝতে পারছি না। হ্যালো ভাই আপনি আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দিয়ে ওনাকে দেখান, বলে এইটার পর এইটা, আচ্ছা এইটার পর শুনেন, এইটা আমি লিখুন। জাস্ট ওনার কাছ থেকে শুনলাম প্রসেসটা কিভাবে কি করছে। আমরা লাইভ অ্যাকাউন্ট, আমরা একটা ক্লাসে একজনের প্রোফাইল এবং অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট লাইভ আমরা ভেরিফাই করে দেখবো, হ্যাঁ, যার স্মার্ট এনআইডি কার্ড আছে তারটা দিয়ে দেখবো, তার ডেস্কটপে তার অ্যাকাউন্ট আমরা করবো। এটা এটা নেক্সট ক্লাসে করি, হ্যাঁ। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস রবিবার। রবিবারে আমাকে মনে করে দিতে হবে, হ্যাঁ, কিন্তু যে নেক্সট ক্লাসে এই আপনার এইটা নিয়ে ক্লাস হবে, যে আপনার এই ফেসবুক প্রোফাইল এনআইডি দিয়ে ভেরিফিকেশন এবং হচ্ছে ভাই আপনার অ্যাড এটা কি ম্যানেজার কোনো ভেরিফিকেশন, টিউটোরিয়াল এটার উপর ক্লাস পাওয়া যাবে না আমাকে মনে করে ইউটিউবে? দিবেন। ইউটিউবের টিউটোরিয়াল দেখতেও পারে, করে না দেখেন, ইউটিউবে গিয়ে সার্চ দেন আপনার হচ্ছে এনআইডি ভেরিফিকেশন কিভাবে করে। বাট আমরা তো নেক্সট ক্লাসে দেখে নেবো, এটা দেখলে ওইটা আমি যেভাবে দেখাই দিব ওইভাবে ট্রাই করলে সবারই হয়ে যাবে ভেরিফাই, হ্যাঁ। তো ইউটিউবে তো দেখা লাগতেছে না, আপনারা নেক্সট ক্লাস, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমাকে জাস্ট মনে করে দিবেন, নেক্সট ক্লাসে আমি দেখাই দিব। আমি প্রসেসটা জানি ভাই, কিভাবে কি করতে হবে এগুলো আমি জানি, হ্যাঁ। বাট ওনার কাছ থেকে শুনলাম এটা এই কারণে যাতে আপনাদের মানে জিনিসটা আরো ভালোভাবে প্রপারলি আপনাদেরকে আমি করতে পারি। যাতে যাই হোক, প্রোফাইলটা নষ্ট না হয়, এই আর কি। তো আপনার হচ্ছে ই করেন, কি বলে স্মার্ট এনআইডি আছে যার, তারটা দিয়ে দেখাই দিব, বেড়া নাই।
সো নেক্সট ক্লাসে আমরা এটাই শিখবো আর কি, হ্যাঁ, এই বিষয় নিয়ে ক্লাস হবে এডুকেশন। ঠিক আছে।